هادي له ونشهد أن لا إله ولا مد له ولا مثل له ولا مثل سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال الله تعالى في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম
আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল বাদ জোহর থেকে আপনার নসিহত হল শুনত্রা বিভিন্ন লাইনে বিভিন্ন আলিম হলে দিনের নসিহত করিয়া গেছে। আর আমার এমন এক পদ আপনারা দিচ্ছেন যে পদ দেখানোর যোগ্যতা আমার ঠাই নাই। দাওয়াত ফেলার আসলাম না বাদে কিতা করিয়া ফেলা আমার ও ভাইয়ে যোগাযোগ করছে। এর বাদে আরও কিছু মানুষের সময় নাই আমার ঠাই দিবার মতো। আজকে গৌহাটি প্রোগ্রাম আসলো, ওটা ক্যান্সেল করিয়া অবাই দিতে বইছে। কিতা করব, খোরা কুচ্ছু নাই। বরাকবাড়ির মানুষ গুছা, আপার আসামের মানুষও গুছা, ত্রিপুরার মানুষও গুছা। সারার গুছা তো দেখলে হইতো না, সময় না। এর বাদেও আইসি ডমিনিকানোর লাগে আমি একদম নতুন। আই আমার ভাইয়ে খুঁজছেন আমার জায়গার আপনার মহল্লা ছুট, মহল্লাত মানুষের ফ্যামিলি কম হিসাবে মানুষও কম হইবা। কারণ আর হালকুর জমানা আগে আমরা ছোটবেলা দেখছি আমরা মুরব্বী হলে ওয়াজও যাইতে বগল লইতা চাদর আতো টর্চ লাইট এবারে দি আর গুয়ার গাইতে গুয়া ফাড়ে দি থাকত। আর বিড়ি খাইলে তো মুঠা গুয়ার মেসে গু থাকতো ফাড়ো। আর হরুতা ফুয়া তাহকার হরু ফুয়াইন তাহকার নাতিনসা তাহক আতো দড়ি 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 দিয়ে ওয়াজ খানো যাইতাম, অমুক বন্ধ যাইতাম, অমুক বন্ধ যাইতাম, হনো ওয়াজও যাইতাম। এখন ইলা হইছে না, এখন আর হইছে নাই তো মানা। এখন মানুষ ডিজিটাল, দুনিয়াও ডিজিটাল, ইনসানও ডিজিটাল, এমনকি পশু পাখিও ডিজিটাল হয়ে গেছে। আগে গরু বসিরে আপনি গলা পানিত নিয়া দিলেও খাইতো, এখন কোর গরুরে আপনি ফাঁকার গড় বানিয়ে দিলে হুতিয়ার না হুতেও না। হাসা পৃথিবীর সব কিছু উন্নত হয়েছে, মগর কিছু কিছু জিনিসও আমরা খরে দিয়ে রয়েছি। যেমন 1 নম্বর ইমাম সাহেবের বেতন, এগুলা মডার্ন হয় না ডিজিটাল হয়। নম্বর 2 কৌমি মাদ্রাসার হুজুরগুলোর বেতন এগুলার বাড়ে হয়। এগুলো হও যে যা ফদ এগু দিয়া রাখুন ও ফদও বুঝা যায় সারা নিয়ামত আই গেছে। খোলা অবস্থা নানি আমরা বাঙ্গা গলা কিছু মাথাও দার না। কারণ প্রতিদিন প্রোগ্রাম, একদিকে ঠান্ডা, একদিকে সর্দি কাশি, অন্যদিকে সাইনাস, সব কিছু লইয়া অনেক এটা শুনে ঔষধ খাইছি। ঔষধ খাইয়া আর বাদে মাথা লাগে। দিনের নসিহত আমরা খরাই এবং খরি এবং শুনি, মগর ফায়দা কতখান হয়। নিজের এই জিন্দগির 1 বছর ফয়লা যে 2020 আপনারা জলসা করাইছেন আমার মনে হয়। আর এবার 2021 করাইছে না, গতবার 2021 করাইছেন, এবার তো আবু 21 রয়েছে। 1 বছরের ভিতরে অনেক মানুষ দুমিন থাকি গেছেন গিয়া। সেওর করোনায় মারছে, সেও গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া, সেও এমনি বেমারে মরছেন, সেও এমনি বালাবালি। কিন্তু আমরা আমলে বড় কমজোরি। আমরা সমাজও আমাদের আমল নাই। মসজিদ বানাই হাসা এখান ঠিক আছে, টাইস এসি লাগতো, মাদ্রাসা 2 তলা হইতো, 3 তলা হইতো, মসজিদগুলা 2 তলা হইতো, 3 তলা হইতো, মগর আমার নামাজ পড়নেওয়ালা ইনসান মকত আপনার মক্তদিগুলা বড় কম, মুসল্লিগুলা বড় কম। তাই আমি প্রায় জায়গাতো হয় মুসল্লিবিহীন এসিওয়ালা মসজিদর চাইতে মুসল্লিওয়ালা বাসবেতর মসজিদের দাম অনেক অনেক বেশি। হুকা সুবহানাল্লাহ, একদম মিলাইয়া দেখি। যদি মসজিদও নমাজও মানুষ হয় আর মসজিদ বাসবেতরও থাকে, আমার 12 মজালা ভাই বাক্কা দূরেই দাঁড়াইতে না। তো প্রতিজন মানুষে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে আইয়া এরপরেও মসজিদও আবার বাদে ইতমিনা না, শান্তিয়া। আর এসি লাগানির বাদে যদি মুসল্লি নামাজও না হয় তো এই মসজিদও আবার বাদেও বুড়া লাগে। হাসান নিবে ইমাম সাহেব ইমামতি করতেও বুড়া লাগে, সুর দিয়া ইমাম সাহেব কিরাত পড়তেও বুড়া লাগে, দোয়া করতেও বুড়া লাগে। এখানে মুসল্লি নাই, দোয়া যদি আমিন খনেওয়ালা মুসল্লি না থাকে তো এই দোয়া লম্বা করিয়া হতো না। হাসান নিবে তাই আমি আপনারা বইছেন, আমরা যত সময় আমি যেন সিহত কর্ম বেশ সময় নিতাম না। ঠান্ডার দিন, এর বাদে মানুষের সবজি খেত, দান খেত, সারা দিন মজুর বেশিরভাগ মানুষ। কারণ করোনা 2 বছরে মধ্যবিত্ত ফ্যামিলি মোটামুটি চলছিল, সুর বাবা যায় এগুলো সুর ডাউন হয়ে গেছে। তাই আমরা আমলের নিয়তে কথাগুলা শ্রবণ করার চেষ্টা করবো হই ইনশাআল্লাহ। জরুরত ব্যতীত বারইতাম না। যদি বাই চান্স বেশি ধরিলা প্রবলেমে তে ভদ্রতার সহিত বারইমু, আবার রিটার্ন করিয়া ভদ্রতার সহিত ইয়া বইমু ইনশাআল্লাহ।
নসিহত করাইখানে আমরা নসিহতর মাহফিলে বইলে ফায়দা কিতা? নসিহতর মাহফিলে কোনো ইনসান যদি বয় নবীজি ফরমানিগুর ইমানের ব্যাটারি, অর্থাৎ ইমানও যদি কোনো জঙ্গার থাকে, কোনো দুর্বলতা থাকে, অক্টারে আল্লাহ সরাইয়া ইমানও পূর্ণাঙ্গতা দান করেন। হুকা সুবহানাল্লাহ। এক। 2 নম্বর নবীজি ফরমাই যত সময় পর্যন্ত যে মাহফিল দিনের নসিহত হইব অত সময় পর্যন্ত আল্লাহর আরশে আদিম তাকিয়া সকিনা নামক স্পেশাল এক রহমতর ভান্ডার আছে। ও রহমতর ভান্ডার তাকিয়া যত মুসল্লি হলে শুনবা আর যেন তকরির হবা তত সময় পর্যন্ত করবা, এদের উপরে আল্লাহ তাআলা বর্ষিত করেন। হুকা সুবহানাল্লাহ। নম্বর 3 জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত সময় পর্যন্ত মুসলমান জাতীয় দিনের নসিহতের মাহফিলে বসিয়া কোরআন আর হাদিসে নবীর কথাগুলা শুনবা, আল্লাহ তাআলা একদল রহমতের ফেরেশতা হল ফাটাইয়া দিয়া ওই সমস্ত রহমতের ফেরেশতা আরশে আযীম তাকিয়া মাহফিলের চতুর্দিক তাকিয়া আপনার আমার চতুর্দিকে বসিয়া আপনার আমার প্রত্যেকের জন্য মাগফিরাতের দোয়া করবা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এক সূরা আছে সূরা আল মুমিন। ওই সূরা মুমিনের মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। একদল রহমতের ফেরেশতা আছেন যারা আল্লাহর আরশে আযীম রে 24টা ঘন্টা বহন করিয়া চলাফেরা করে, আর ওরা আল্লাহর আরশে আযীম রে বহন করিয়া ওই জায়গার মধ্যে বসে আল্লাহর তারিফ আর প্রশংসা করে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ওর সময়খান ওই রহমতের ফেরেশতাগুলা আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া যায়। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আর ওই সমস্ত মুমিনের পক্ষ নিয়া ওই সমস্ত ইমানদার মুমিন মুসলমানের পক্ষ নিয়ে ওই আরশে আযীম বহর করনেওয়ালা ফেরেশতায় ওই জায়গার মধ্যে বসিয়া প্রত্যেকজন মুমিনের লাগিয়া ইস্তিগফার করেন, তওবা করেন। ও কথা এখন রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আল্লাহ আমরা রহমতের ফেরেশতা তোমার কাছে খুঁজিয়ার, আমরা রহমতের ফেরেশতা তোমার কাছে তওবা করিয়া আমরা আপনার আরশে আযীম বহন করিয়া তওবা করিয়ার মুমিনের পক্ষ থেকে নিয়া যদি তোমার কোনো গোলামে জমিনে কোনো গুনাহ সগীরা করিয়া থাকে, তোমার কোনো গোলাম বান্দা তোমার কোনো গোলাম বান্দি যদি জমিনের মধ্যে কোনো নাফরমানি করিয়া থাকে রে দয়াল, আমরা ওদের পক্ষ থেকে আপনার কাছে তওবা করিয়া এদের মাগফিরাতের জন্য দোয়া করিয়ার। হুকা সুবহানাল্লাহ। এরা অত টেকা খেল, এরা এত টেকিল কি আমরা লাগি দোয়া করত। এই জন্য যে মুমিনের দাম এত বেশি, সমাজ জমিন মুমিনের দাম এত বেশি, আখিরাত মুমিনের দাম বেশি। হই সুবহানাল্লাহ। আজ আমরা ইমানদার, আমি নিজরে চিন্তা পারছি না, আমি যে ইমানদার আমার মাঝে ইমানের কদর নাই, কিন্তু রহমতের ফেরেশতার কাছে একজন মুমিনের একজন মুসলমানের এত দাম, এতে বোঝা যায় আরশে আযীম তাকিয়াও এক মুমিনের দাম তাহাদের কাছে বেশি। হুকা সুবহানাল্লাহ। কেন? মুমিনের যত সময় মুমিনের তাকবো আল্লাহর তারিফ আর প্রশংসা। আজকে আমরা বেখবর ইয়া জমিনের চলাফেরা করিয়ার ইন্তেকাল তো সারারও হয়, কেউ অ্যাক্সিডেন্ট, কেউ প্যারালাইসিস, কেউ ক্যান্সার লইয়া, কেউ বিছানাত পায়খানা করা অবস্থায় মারা যায়। মগর ইমান লইয়া ক্ষয় গলে যায়, ক্ষয় মুসলমান ইমান লইয়া যায় নাই। ফুটানির গপ আছে, ফুটানির গপ সারা মুসলমানের আছে। খার গরো ক্ষয়ক মাংস দি খার ইকানো বাজারও গপ দিতে পারে, মগর ইকান ক্ষয় না দে 5 অক্টর মাঝে 1 অক্টর মাঝ আমার কথা হয়েছে। ই গপ করেনি কোনো দিন, ই গপ মাংস দি ভাত খাইয়া যে কোনো জিনিস দিয়ে আপনি ভাত খাইলে আল্লাহ যে জন্য দিবিলা কোনো প্রশ্ন নেই। আপনার আমালে আপনার জন্য তরিত, আপনার আখলাকে আপনার জন্য তরিত, আপনার ব্যবহারে আপনার জন্য তরিত, নতুবা আপনার জন্য তো যাওয়া সম্ভব হইত না। যত লম্বা নসিহত করো, যত লম্বা দুব্বা লাগাও, যত বড় ডিগ্রিদারি হাসিলাও, যত বড় মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় প্রিন্সিপাল হও, তোমার মধ্যে যদি হিংসা থাকে,
তোমার মধ্যে যদি নফরত থাকে, তোমার মধ্যে যদি গীবত থাকে, তোমার মধ্যে যদি পরনিন্দা থাকে, পৃথিবীর কোনো ডিগ্রিয়ে, কোনো জুব্বায়, কোনো ফাগুড়িয়ে, কোনো কাসিমিয়ে, কোনো জলিলিয়ে তোমাকে জন্নত নিতে পারত না। হোক নাউযুবিল্লাহ। আর জোরে করে খাও নাউযুবিল্লাহ। ইনসান এমন হইতো, মুমিন তো ওই মুমিন ওলা হইতো, মুমিন এখন আয়নার মতো হইতো, মুমিন আয়নার মতো হইতো। আয়নাটা যেমন ফর্সা ক্লিয়ার, মুমিনের অন্তরলা হইতো। পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে মুমিনের দিলের আই পরিমাণ কোনো গীবত থাকতো না, হিংসা থাকতো না, এটা মুমিন। আর যেগুর দেখবা দিলেও হিংসা আছে, মনে করি এগুর ইমান এখনো পরিপূর্ণ হয়েছে না, এগুর ইমানও বেজাল আছে, এগুর ইমানও ক্যান্সার ঢুকাইল আছে, এগুর ইমানও ডায়াবেটিস ঢুকাইল আছে, এগুর ইমানের মধ্যে ফরমালিন ইমান আছে, এগুর ইমানের মধ্যে কেমিক্যাল ঢুকাইল আছে। সারা তো মুসলমান, নাম তো সব মুসলমান, ডিগ্রি তো সবারও আছে। আর মাইক খাওয়ার বাদে বুঝা যায় মনে হয় আমিও 1 নম্বর প্রিন্সিপাল নাকি, তাই আমার লাখানার জাননেওয়ালা, আমার লাখানার বুজুর্গ ভারত তথা উপমহাদেশও খেয়েও নাই। আরে বাবা, তুমি কতখান সমুজদার আর কতখান ডিগ্রিওয়ালা, তোমার বয়ানেও বোঝা যায়, তোমার বাসায় বোঝা যায়। কারণ ডিগ্রি তো শয়তানেরও আসলো না। মুআল্লিমুল মালাইকা সাধারণ ডিগ্রি রে ভাই, সাধারণ ডিগ্রি না। সারা ফরিস্তা হলোর উস্তাদে দ্বারে রূপান্তরিত আল্লাহ খোসলা এক অহংকারী, এক তকব্বুরি, সাধারণ অহংকারীর কারণে আজ গোটা পৃথিবীর মুসলমানের লাগি তারে চিরশত্রু বানাইয়া আল্লাহ জাহান্নাম শিলমোহর মারিয়া সার্টিফিকেট দিয়া দিলাইছে বেয়াদবরে। খো নাউযুবিল্লাহ। তো তুমি এই যে ডিগ্রি লইয়া সুপারেন্টেন্টর পদ পাইয়া, শেখুল হদিসর পদ পাইয়া, মুফতি আজমর পদ পাইয়া, আর ইনো যদি কুমড়া থাকে, ইনো যদি শাখ বান্দা থাকে কুমড়া, ইনো যদি অহংকারী থাকে, ইনো যদি হিংসা থাকে, ইনো যদি নফরত থাকে, ঘৃণা থাকে, তো তোমার কি গিয়ে বসে ডিগ্রি হাসিল করতে বাধ্য না? খেত করো গিয়া। আরে ভাই আমি খুঁজাল কোরআনে করিমা 28 নম্বর পারা সূরা হাশর আপনি খুলাই, এক আয়াতে করিমা আয়াত, প্রত্যেকটা আয়াত ওই আয়াতের প্রতি জুম্মা ইমাম সাহেব জুম্মার খুতবার মধ্যে পড়েন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয় আল্লাহ মেরে পরওয়ারদিগার আলম, আমি এক গুনাহগার মুমিনে তোমার সামনাখানো মাথা নত করিয়া, তোমার সামনাখানো হাত তুলা মারি দোয়া করি। আর আপনি আল্লাহ যেন আজ তাকি লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মুমিন মুমিনাত ওই দুনিয়ার জমিন তাকি চলে গেছেন, প্রত্যেকজন মুমিনের জীবনের গুনাহে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। যদি তুমি 100% মুমিন হও, যদি তুমি কামা হক্কা যদি মুমিন জমিনের মধ্যে হও না কেন, একজন মুমিন আত তুলা মারার লগে লগে প্রতিজন মুমিনের লাগি দোয়া করা সুন্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে তুমি দোয়া করো আল্লাহ আইজ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মুসলমান জমিন তাকে গেছেন গিয়া, আর এখন তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনে হলা যত মুসলমান জমিনও থাকবা, প্রত্যেকজনের জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে পয়েন্টে দিয়া আল্লাহ 2 নম্বর পয়েন্টের মধ্যে ফরমায়, ওয়ালা তাজআল ফি কুলুবিনা ওয়ালা তাজআল ফি কুলুবিনা। আল্লাহ আমার অন্তরটার এমন ভাবে বানাও, আমার দিলটার এমন ভাবে বানাও, আমার দিলটা আপনি এমন ভাবে পরিপূর্ণ করিয়া দাও, আমার দিলটা এমন ভাবে পরিবর্তন জমিনের মধ্যে করিয়া দাও, পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে, পৃথিবীর কোনো ইমানদার মুসলমানের ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো পরনিন্দা, আমার দিলের মধ্যে কোনো গীবত, আমার দিলের মধ্যে কোনো হিংসা রাই পরিমাণ থাকে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা ওয়ালা তাজআল ফি কুলুবিনা। আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটা এমন ভাবে বানাও, পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোনো মুসলমান পুরুষ আর মহিলার ব্যাপারে আমার দিল নফরত, আমার দিল ঘৃণা, আমার দিল হিংসা থাকে না। দূরে কই সুবহানাল্লাহ। এটা মুমিনের পরিচয়। কার পরিচয় ভাই? এই আমরা সমাজে শুধু ঠেলাঠেলি শিখেছি, সমাজে শুধু ঠেলাঠেলি শিখেছি, এই জন্য আমাদের সমাজও মহব্বত নাই, জোর নাই।
আমাদের সমাজটা শুধু তুর ফায়দা লইছে, আমাদের সমাজও তুর ফায়দা লইছে, মহব্বত নাই। ফ্যামিলির দিকে তাকাই, বাবা ছেলের মধ্যে মিল নাই, মহব্বত নাই। মায় মেয়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নাই, স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা নাই। কেন? এই হিংসা, এই পরনিন্দা, এই গিবতে গোটা সমাজ তথা ফ্যামিলির থেকে আল্লাহর রহমতরে সরাইয়া আল্লাহ গজব দিলাইছে। হুক নাউযুবিল্লাহ। হয় ফ্যামিলিত মহব্বত আছে, কয়টা ফ্যামিলির জোর আছে, খবর লইয়া আপনি দেখুন, আপনার এলাকার খবর লই না, নাই। কেন? শুধু হিংসা। হিংসায় মানুষের পতন নেই, ঊর্ধ্বে তুলে না। হিংসায় মানুষের পতন নেই, ঊর্ধ্বে দি তুলে না কোনোদিন। কারণ নবী যে ফরমায়, আগুনের মধ্যে যদি কোনো মানুষের লাকড়ি ঢুকায়, লাকড়ি জ্বালাইয়া সালি করে না, জাগাত থাকে ভাই, মাতুন না খেলে সালি, সেম টু সেম। কোনো মানুষে যদি হিংসা করে, কোনো মানুষে যদি হিংসা করে, তে তার নেক ইবাদত যতদিন দেখি করুক না কেন, সারা নেক আমাল রে আল্লাহ হিংসার কারণে বরবাদ করিলায়। হুক নাউযুবিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, সারাটা দিন দেখি রোজা রাখলা, আমার মাত বুঝে দাননি, কোনো অসুবিধা হর না, লড়াচড়া করেন না, লড়াচড়া করলে মাইন্ড দায়িত্ব হয়ে যায়। যদি আপনি সারাটা দিন দেখি হিংসা করেন, সারাটা দিন থেকে যদি আপনি নফরত করেন, সারাটা দিন থেকে যদি কোনো মানুষের আপনি গীবত করেন, গিল লাগাইয়া যায়, কোনো মানুষের ব্যাপারে যদি অবৈধ সমালোচনা করিয়া যায়, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখিয়া যায়, বড় বড় সদকাত হল জমিন দিয়া যায়, ওই নমাজে, ওই সদকাতে, ওই রোজায় আপনার দুনিয়া তো ফায়দা দিত না, আখিরাতের ময়দানও ফায়দা দিত না। এখন আউযু বিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। যারা আল্লাহর তারিফ আর প্রশংসা করবা, আল্লাহর গুণগান জমিনের মধ্যে বেশি গাইয়া যাইবা, ওই সমস্ত মানুষরে আল্লাহ তাআলা মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট দিয়া দিবা। সুবহানাল্লাহ। আর যারা জমিনে মুমিন হইবা, জমিনের মধ্যে 100% যারা ইমানদার হইতিবা গিয়া, এরা যদি ভুলে হোক বা জানিয়া হোক আর না জানিয়া হোক, জমিনের মধ্যে যদি গুনাহ সগীরা করিলায়, গুনাহ কবিরা জমিনের মধ্যে করিলায়, আল্লাহর আরশ বহন করনেওয়ালা ওই রহমতের ফেরেশতা কইবা, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ তোমার মুমিন বান্দা যারা জমিনে আছেন, তোমার মুমিনাত বান্দি হল যারা জমিনের মধ্যে আছেন, দয়াল আমরা রহমতের ফেরেশতা তোমার আরশ বহন করিয়া ওই সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমরা তওবা করিয়ার, ফাগফিরি লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ তোমার কাছে তওবা করিয়ার এদের জীবনের গুনারে মাফ করিয়া দেও, এদের জীবনের গুনারে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। শুধু এখানে নাই, ওই দুনিয়ার জমিনে মাফ করিয়া দিলে হবে না, আমরা রহমতের ফেরেশতা আপনার কাছে কুদিয়ার দে দয়াল, ওয়াকিহিম আযাবাল জাহিম। কিয়ামতের ময়দানে যখন আপনার মুমিন বান্দা বান্দিরে জাহান্নামে দিবাই, ইতা গুনাহ সগীরা করার কারণে, গুনাহ কবিরা করার কারণে যখন জাহান্নামে দিতে চাইবাই, আমরা রহমতের ফেরেশতা তওবা করিয়া কইয়ার এদের জীবনটা আপনি জাহান্নাম থেকে বাঁচাইয়া এদের লাগি জাহান্নাম রে হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। আরে ভাই, যারা দোয়া করবা ওরা তোমার আমার মতো ইনসান নাই, ওরা রহমতের ফেরেশতা জীবনে কোনোদিন গুনাহ করেন না, জীবনে খানির ওদের প্রয়োজন হয় না, জীবনে ওদের বাথরুমের প্রয়োজন হয় না, একদম নিষ্পাপ আল্লাহ নূর দ্বারা সৃষ্টি ফেরেশতা, শুধু ইনসানের পক্ষ নিয়ে জন্য দোয়া করেন। তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম, একমাত্র আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে ওই রহমতের ফেরেশতা আরশ বহন করা বাদেও আপনার আমার লাগি মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। এরপরেও যদি জমিনের মধ্যে মুমিনে জমিনে যে সময় হিংসা করে, পরনিন্দা করিলায়, মুমিনে যে সময় মানুষের লিয়া সমালোচনা করিলায়, মুমিনে জমিনের মধ্যে যে সময় সুদ খায়, ঘুষ খাইলায়, মুমিনে জমিনের মধ্যে যখন বেপরদা হয়ে চলাফেরা করে, ওই সময় এখানে আল্লাহ রব্বুল আলামিন রে
রহমতর হইতে হইল আল্লাহ তোমার গোলাম হলে জমিনের মধ্যে দিলাম, এই গোলাম হলে দুনিয়ার জমিনের মধ্যে ওদের পক্ষ নিয়ে আমরা মাগফিরাতের দোয়া করতে থাকলাম, এরপরেও তো এটা গুনাহ ছাড়িলা না। ইটা যুব সমাজে দেখলাম দাঁড়াইয়া প্রস্রাব করেন, ইটা যুব সমাজে দেখলাম ক্যারেম বোর্ড খেলায়, পাবজি খেলাইন, ফ্রি ফায়ার খেলাইন, ইটা বিভিন্ন নাফরমানি জমিনও কাজ করেন। দয়াল ওই আপনার নাফরমান বান্দাগুলার ব্যাপারে আপনি আল্লাহ কোন ফায়সালা খান্নে রায়, আল্লাহ জবাব দিবরে রহমতের ফরিস্তা। আমি আল্লাহ এদের জীবনের যা গুনাহ আছে সারারে স্টক করাইয়া কিরামান কাতিবিন ফরিস্তা দ্বারা দিয়া ওই নামা আমলের মধ্যে লিপিবদ্ধ করাইয়া রাখি। আর নাউযুবিল্লাহ কিয়ামতের ময়দান যখন প্রতিজন মুসলমানের নাম আমল চেক করা হবে, ওই সময় এখানে রব্বুল আলামিন বলবেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হে জিবরাইল আলাইহিস সালাম, যত জাহান্নামের আসামিগুলা আছে সমস্ত দাঁড় করাও, আর ওদের জীবনের যত গুনাহগুলা আছে খাতার মধ্যে মেনটেন করা, খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে, ওই খাতা খানটা আমার সম্মুখে আনি উপস্থাপন করো। ওই সময় খানো সমস্ত ইনসানে সমস্ত মুমিন বান্দা বান্দিয়ে আল্লাহর সামনে খানো মাথা তুলিয়া কইব আল্লাহ মালি হাযাল কিতাব। ওই কিতাব খানটা কোন জায়গার থেকে আনলাই যে কিতাবের দর্শন তো জীবনে জমিনের মধ্যে দেখলাম না। আল্লাহ পড়িতে পড়িতে ইঞ্জিনিয়ার হইলাম, পড়িতে পড়িতে ডক্টর হইলাম, প্রফেসর হইলাম, বিএসসি মাস্টার হইলাম, প্রিন্সিপাল হইলাম, মুহাদ্দিস হইলাম, মুফতি হইলাম রে দয়াল, কিন্তু এত বড় কিতাব জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই, পড়ি নাই। নাউযুবিল্লাহ। হে আল্লাহ, কিতাব খানটা কোথা থেকে নিয়ে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে জাহান্নামের আসামিরা, তোমরা কি জানো না যে জমিনের মধ্যে বিভিন্ন লাইনে নাফরমানি করলে, গুনার কাজ করিয়া গেলায়, ভাবছো ফ্রি ফায়ার গেম খেলা হয়তো সওয়াবের কাজ, অথচ আমি আলিম হল দ্বারা না যাই বানাইয়া দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে ভাবছো ক্যারাম বোর্ড খেলা সওয়াবের কাজ, আসলে এটা তো গুনাহ কবিরা ছিল। ভাবতে পারো বেফরদ হইয়া চলা সওয়াবের কাজ, কিন্তু আমি তো কোরআনের মাধ্যমে নিষিদ্ধ করিয়া দিয়া দিলাম। এরপরে কোরআনের হুকুম মানলায় না, নবীর হুকুম মানলায় না, আমি আল্লাহর হুকুম জমিনও মানিয়া গেলায় না। তাই আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলা ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছি। কোন জায়গার মধ্যে, কোন বালিশের নিচে, কোন কালবাটর নিচে, কোন পাহাড়ের মধ্যে বসিয়া আমি আল্লাহর নাফরমানি খসলায়, গুনার কাজ খসলায়, সব কিছু ছোট আর বড় গুলা ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। নাউযুবিল্লাহ। ছোটার লাইন আছে? কোনো লাইন আছে ভাই? আর নেই। এটা দুনিয়ার আদালত নিবরে মারিলা একু যে তাহ বাট আছে বা আমি এমনি দেখবো কৌটোর বাইর, এটা চাই কিয়ামতের দিন দেখবা। ও যত চাইতে মানুষ মারাই, যত চাইতে মানুষের হক মারিয়া খাবার নিল আইন, এটা চাইতের অবস্থা কোনো দেখবা। আর যত বাড়ু আইনতে সন্তানোর ফালা কুত্থা হইয়া কাম করইন, ইটা বাইসা বাবার অবস্থা কিয়ামতের দিন দেখবা। হন গিয়া দেখবা মজা, মানুষ খুন করা কত মজা, এথিম মিসকিনের হক মারিয়া খাওয়া কত মজা, ও হন গিয়া দেখবা। এটা তো করতে দেও, ইনো বুর্গা না নিষিদ্ধ কর না, আর দেহাতাও কর বুঝলে বাইসা ভিনো দেখমু তো মামা, ইনো মামা ডাকি না বাইক না ডাকি কিতা ডাকো সেগুলো দেখা যায় হাসানি বিষয়। তাই ডরাই না, ডরাই লাভ না, কি করে ডরাই? মত তো একদিনও মরবো রে বলে, মারবো না একদিন তো মরতাম, দিন মিঠি দিত। আর আমি কাপুরুষ খান বাসিয়া কোনো লাভ নাই আমার। হজরতে আলিয়া ফরমাই সিংহের মতো, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচার দাম অনেক অনেক উত্তম। খুব সুবহানাল্লাহ। এটাই তো মুমিন, এটা তো মুমিনের পরিচয়। কাপুরুষুল্লাহ খান আমার ফিল্ড বাঁচাইতাম, আমার ফিট বাঁচাইতাম, আমার চাকরি বাঁচাইতাম, আর মাদারিস ধ্বংস হয়ে যাক, মাসাজিদ ধ্বংস হয়ে যাক, দিনদারি ধ্বংস হয়ে যাক, তাতে আমার কি এসে যায়? আমার তো পকেট গরম হয়ে যাচ্ছে, এটাই তো আমার চলে। এরকম চলবে ভাই কখন? আমার মাসাজিদ লাগবে। আমি জমিনে থাকলে আমার মাসাজিদের প্রয়োজন, আমি জমিনে থাকলে আমার মাদারিসের প্রয়োজন, আমি জমিনে জীবিত থাকলে আমার দিনের প্রয়োজন আছে। জমি এই সবগুলা ধ্বংস হয়ে যাচ্ছে।
নেতা মন্ত্রী তাকে নিয়ে সবাই নীরবতার ভূমিকা পালন করছে, কারণ ওদের পকেট গরম হওয়া বন্ধ হয়ে যায়। আর নির্বাচন আসলে আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর আমাদের লাল চেক্কা ভাইও গিয়া নয়া বাজার আর খালি দুর্নীতি। এই দব নিয়ে আজ দিন মিটের বা খবর ইয়া বুঝ ভাবতে পারো হয়তো বলে যা বুঝে বানাইয়া আমার বিরুদ্ধে মামলা করলেও করতে হয়। যা বউতে হরিমতে হুমকি দিছই না আমার ওই খাসা বাংলা নাটক লাইনতে আমার হুমকি দিছই দেলোর বাদ খাবাই তা খুশি খাটাও, নো টেনশন। জাবির হুসেন ইটা বড় করে না, দিনের জন্য মরতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তাই সচেতন হইন, সমাজে বাঁচাইতে হইলেও তা ছাড়ইন, নাফরমানি ছাড়, দিন বাঁচানি আমরা দরকার। এই যে লাহোরি যান যে ঘটনাগুলো হয়েছে, মাসাজিদগুলা ধ্বংস করা হয়েছে, মাসাজিদগুলা ধ্বংস করা হয়েছে, এখন সব নিঃশব্দ। অথচ ওদের খান্না এই যে ঠান্ডার মৌসুমে অনেক গর্ভধারিণী মহিলা শিশু বাচ্চা কুলে লইয়া আকাশের দিকে তাকিয়ে আস, খেয়ে ওদের ফরিয়াদ শুনে আমরা ঘুমাই ফেট পরিবাদ। এই ফিলিস্তিনের যুব সমাজের খবর লও, 4 বছরের যুবক শিশু সন্তান তাকি লইয়া 100 বছর বৃদ্ধ পর্যন্ত দিনের জন্য ওরা প্রস্তুত থাকে, আর আমরা ঘুমাই। তাই বাদ দেই এ যুব সমাজ, কিতায় তোমার তান যেহেতু দুঃখা দিল, কি ফ্রি ফায়ার লুডু ক্যারাম বোর্ড কোন কারণে খেলা রাখ, কিসের এটা খেয়ে যাই ধরিয়া দিস, এটা তো তোমার ইমান ধ্বংস। তোমার মসজিদ থেকে আলোক করেন, তোমার মাদ্রাসা থেকে আলোক করেন, অনলাইন ক্লাস দিয়া তোমার মা বাবার থেকে পর্যন্ত পৃথক করে তুমি খানো আস। বাদ দেই না সব ভণ্ডামি, বাদ দিয়ে আল্লাহর দিকে ঝুঁকিয়া পড়ই। আল্লাহ আমাদের সব কিছু, এছাড়া কিচ্ছু নেই। ওর হমুক নেতা আর হমুক তেনায় বাসাইবে ইটা বেখার, ইটার তেনা ফুল গেছে কিচ্ছু নেই। মাত বুঝে যাননি ভাই, কেউ রাগ কোতরা নি, কোনো রাজনীতিবিদ থাকলে মাইন্ড করিও না। আমার দায়িত্ব দেখান মাথা রাখে, মাথা লাগবে। এতে যদি হো দায়িত্ব অ্যারেস্ট হইতে ভাই আমি কি দায়িত্ব না তামাই কোনো অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করে লিছি, অতদিন নিয়ত করলাম না, কয়দিন নিয়ত করে লিছি, কারণ এখন দেখছি আগে আসলা আসুলা কয় গু পিছনে, এখন দেখছি আমার লাহান তো কি পাঞ্জাবি আলা হাতগুলি আমার পিছনে, ওটার লাগে আমি নিয়ত করে বলেছি একটা আইতো হইয়া মরলে শহীদ আর বাঁচলে গাদি, ওখানেও আমার নিয়ত করছে। তবে দিনের লাগি যতটুকু মেহনত করা লাগে ইনশাআল্লাহ, আমি জাবির হুসাইনের শৈলে যদি এক রক্ত থাকে, এই কৌমিয়তর দেওবন্দর যে আকিদাগুলো আছে এগুলার পিছনে মেহনত করে যাইমু ইনশাআল্লাহ। সব রাজি আসুন তো ইনশাআল্লাহ, লোকে আসুন ইনশাআল্লাহ। দিন বাসাই। আরে ভাই টেকা তো বেটা মুসিয়া খামায়, টেকা মুসিয়া খামায়, মগর জন্নত মুসিয়া ভাইতো নাই, মগর জন্নত এক মুশিকে ভাইতো না, তোমার লাগি জন্নত বানাইয়া থোয়া। ওই জন্নত তোমার জন্য মুক্ত, ওই জন্নত এখন পর্যন্ত সুসজ্জিত করার। জন্নতের মধ্যে হাজার হাজার হৌরকল আছেন, এক যুবকের লগে 40 জন হৌরকল দিবা, যে হৌরকল দেখার লগে লগে ভেটর বুক মরে যাব। সুবহানাল্লাহ। দুনিয়াত বেটা সাইরকু বিয়া করতে পারতে না, ডরাইয়া খাবাইতে গিলা, হাড়ি দিতে গিলা, ফেটিকুট দিতে গিলা, খাস দিতে গিলা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ একের বদলা 40 জন দিব। জুড়ে হোক সুবহানাল্লাহ। বনিনতে ও আমার লাগে জামাই সাইরগুলো ইথা, সাইরগুর লগে ফনমাতিতা, জামাই গরু তুই আর 14 লগে লাইন মাত্রা ও আমার জাগের কি জন্নত। এক বইন যদি জন্নতি বনিয়া যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার, জন্নত যদি এক আল্লাহর বান্ধে যায়, আল্লাহ তাইরে সাইরগুর বদলা 40টা জামাই দিবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর লাগেনি ভাই, আর লাগে না। আর এটাই সিবাসাবাদ কোনো গড় ভাইতে না রে ভাই, 4 লাইনও ভাইবে, এসিওয়ালা রুম পাইবে, এয়ার কন্ডিশন রুম পাইবে। খাও সুবহানাল্লাহ। কথা রুম লাগে আমরা ইটা দেখতা হতো, এটা তো অস্থায়ী, এটা দুনিয়া অস্থায়ী না। ও যেটা আমরা তোমার ভাই দেখাই ডেইলি ফালিশ মারোই। হ্যাঁ ভাই স্কিনের মধ্যে যা আপনার কসমেটিক দোকান আছে, এটার যদি লাইন দেখো ঠান্ডার দিন কোন লাইন আর ফান এগু খাইবার লাইন পাওয়া যায় না। তারার খালি শ্যাম্পু আর তোমার ক্লিন ওয়ার ফেস ওয়াশ আর তোমার বডি লোশন এগুন লাগে। তারা কিতা করতে রেখো না বুঝতায় না। তাই প্রতিজন মানুষে রহমতর ফরিস্তে আফর আমার লাগি মাগফিরাতর দোয়া করে, অত টেকি লাগে না। তারা
শুধু নবীর ইজ্জত আর সম্মানে। আর ও নবীর যে দিন তুইয়া গেছেন আপনারা তো সমঝাইয়া এই যে আমরা ঘুমাইয়া দিন মায়ের খার এই যে মাদার স্কুলে ধ্বংস করা হলো এখন পর্যন্ত মাতিত্রা সে মাতৃতাও তো স্লাইট মাতিত্রা নিজের ফিট বাঁচাইতা করিয়া নিজের ফিল্ডে বজায় রাখতা করি ওদের বেটায় কইসল বেটিয়ে কইসল না নিবে শশাদি যদি আমার হাড়ি না দেও তে তোমার ঘরে রইতাম না। বেটা 31 দিন 29 দিন কাম করিয়া দেখছে হাড়ির লাইন নাই। 30 নম্বর দিন কিতা করছে সংক্ষিপ্ত হইয়া ও হাড়ির বদলা কইল 8 যখন ভাইছি বা তে হাড়ি তো পারত না বিস্কুটে গু নেই বেশ মাথাতে বিস্কুটে গু দিন কোটিফা দিলে তো বলার তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা দিন বাঁচাইতে হইলে আজকে বুর্গার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলে পারবো এখন পর্যন্ত খেয়েও মাথে এখন পর্যন্ত খেয়েও মাতিছে না। অথচ ওই মুখ্যমন্ত্রী তো বাবার জমিন না এটা এটা আমাদেরও হক আছে এখানে উনাদের চাইতে আমাদের হক ওই জমিনে বেশি আছে। আমাদের উলামা একরাম 57,600 উলামা একরাম শহীদ হয়েছেন উনাদের কয়জন শহীদ হয়েছে? আমাদের দরকার আমাদের একতা হওয়ার দরকার আল্লাহর কাছে খান্দার দরকার। এই যে অমিক্রণে বারবার দেখা দেন কেন আমরা গুনাহ আমরা হিংসা টেলাল আর ভুয়াগু ডাক্তার হয়ে গেছে গিয়ে তার দেখবা গুম হারাম হয়ে গেছে। এটা কোন ধরনের সমস্যা? রিক্সাওয়ালার ভুয়াগু আলিম হয়েছে হে দেখি ঘুমায় না কিতা হয়েছে কয় না বুঝতায় না ইগু তো আলিম হয়েছে ওটা দোয়া করতে ওগুলো লাগে। এক ঠেলালার ভুয়া যদি ইঞ্জিনিয়ার ওগুলো লাগে তুই দোয়া করতে এটা মুমিনের পরিচয়। এই আমাদের সমাজে এই ঠেলা ঠেলিয়ে সাইয়া দেখো গোটা বরাক বলি দেখো আপনারা দোয়ায় এই 2 বছরটা কি বরাক বলির কোনো জায়গা বাকি নাই দেখানো গেছি না এক বেমার কোনো যদি থুরা উঠাত লাগে ইগুলো সাইন ঠানিয়া হাবগুলি খাই ধরনে লাগাইতে ও বেমার নানি আমরা তা সমাজে উন্নতি হইব না কোনোদিন। এই জন্য তো রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু আয় মেরে পরওয়ারদিগার আলম আয় মেরে রব্বুল আলামিন আল্লাহ আমার দিলটারে এমন ভাবে বানাও আমার কলবরে এমন ভাবে বানাও আমার অন্তরটারে এমন ভাবে বানাও সারা পৃথিবীর মধ্যে যদি আমার জ্ঞানী বানাও সারা পৃথিবীর মধ্যে যদি আমার বড় মুফাসসির বানাও আমার যদি বড় মুহাদ্দিস বানাও না কেন এরপরে আমার দিলটারে এমন ভাবে বানাও রে দয়াল পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে আমার দিলের মধ্যে রাই পরিমাণ হিংসা রাই পরিমাণ গীবত রাই পরিমাণ পরনিন্দা থাকে না কইন সুবহানাল্লাহ। এমন ভাবে তোমার অন্তর বানাও পৃথিবীর যে কোনো মুসলমান পাও তারা তুমি ইনসান হিসাবে সম্মান করো শ্রদ্ধা করো। একজন মুসলমানে আর একজন মুসলমানে দেখার লগে লগে ওই মুসলমানে সেই মুসলমানকে সালাম দেও ফোন করার লগে লগে হেলো না হইয়া প্রতিজন মুসলমানে আসসালামু আলাইকুম হইয়া তার সম্বোধন করো। শুধুমাত্র একজন যুবকে অপরিচিত কোনো যুবতীরে সালাম দিও না। অর্থাৎ নবী যে ফরমাইন যে জায়গার মধ্যে সালাম দিলে ফিতনার ডর আছে এই জায়গার মধ্যে সালাম দিও না। মগর প্রতিজন পুরুষে অন্য পুরুষে পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যাও আরবি মানুষ আজমি মানুষের কাছে যাও আজমি মানুষ আরবি মানুষের কাছে যাও হিন্দিভাষী মানুষ বাংলাভাষী মানুষের কাছে যাও ইংরেজিভাষী মানুষ বেঙ্গলি কাছে যাও যার কাছে যে মানুষ দেখা করবায় একজন মুমিনে আর একজন মুমিনকে দেখার লগে লগে আসসালামু আলাইকুম করিয়া সম্বোধন করিয়া সুবহানাল্লাহ। এটা মুমিনের সুন্নত এটা নবীজির সুন্নত। একজন মুমিনে আর একজন মুমিনকে সালাম দেও। একজন আর একজনের মধ্যে যদি শত্রুতা থাকে একজনে আর একজনের ভিতরে যদি দুশ্মনী থাকে ওই সালামর বদৌলতে দুইজন মুমিনের দরমিয়ান থেকে আল্লাহ ফিতনারে সরাইয়া একে অন্যের প্রতি মহব্বত ফয়দা খরাইয়া দিব সুবহানাল্লাহ। সালাম নাই ফুয়ায় বাফরেও সালাম দে না হরিরে সালাম দে না হরিরে দে এখানে মূর্খ রান বন্ধ হয়ে দিব সালাম না দে আর মা বাবারে দিত না দিয়াও কিতা করতে তোমার সালাম না দিলেও খাবাই ভাই আর দিলেও খাবাই মা বাপ তো দেখাত না হাসান আলী ভাই হিনতে হ্যাঁ আল্লাহ আম্মা জান বালা আসেন সালাম আলাইকুম ও আম্মা জান বালা আসেন সালাম আলাইকুম জান হয়ে গেছেন ফুরা অথচ ই বেঠিয়ে খাই তাই ফুরি ফিটিয়া দেখোস না দেখবে 7 কুয়ার পানি যত সময় খাওয়াইছে না ধরে অত সময় তাই হাড়ি খোমরটা কি খুলতো না। হাসান আলী ভাই আমি শাশুড়ির বিরুদ্ধে মাতি না রে বাবাই পক্ষে মাতি মগর মা বাবা তাকে শ্বশুর শাশুড়ির মর্যাদা বেশি নাই। হাজারো শ্বশুরি জমিনে ভাইবা মগর মা জমিন থেকে গেলে গিয়া ই মার ভাইতা না আমার শাশুড়ির মা শুনি জমিনও নাই ফাইছুন না কোনোদিন ই মার ফাইছুন আর ভাইবা নি কোনোদিন ভাইতা
কিন্তু শাশুড়ি যদি এখন টাইনছেন বিয়ার এখন করতা শাশুড়ি ভাই বানান আসো ওখানে শাশুড়ি ভাই বানান শাশুড়ি মিলবে শাশুড়ি মিলবো কিন্তু মা আর বাবা চলে গেলে আর বাবা মিলবে না মগর শ্বশুর হাজারো মিলবে তাই মা বাপরে সালাম ফেলা দিও আর বাদর সালাম হন দিও ফাউদ্দরি সালাম না মুখ দিয়া সালাম মাত পূজা গেছে বাঙ্গাইয়া খাওয়া লাগবো না ওই গেছে মা বাপরে সালাম বেশি দিও ঘর থেকে বাড়ি যেতে মারে সালাম দিও আবার বাদে মারে সালাম দিও বেঙ্গালুর যাও যে কোনো জায়গার থাকো আগে মা বাপর দোয়া লইও বেটা হৌর হরি দিয়া আম্মা যান দোয়া করিয়া আমার লাগি আর মারে হইব এখন সময় নাই বাদে মাথিম বেয়া হলর আগি ঠেঙ্কু বাইকু সালাম তো দিলে আগে মারে হইতে মা আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করি আমি তোর অসুবিধা আছি ওই শ্বশুর হাবুগুলি দুনিয়ার হাবগুলি হরি নেখানো জমাইয়া বেঠা খান্দাইয়া রিয়াল দি দোয়া করাইস আল্লাহ কবুল করতো না কিন্তু মা বাপর দোয়া মা যদি অন্তা কি করি কয় বাবা আল্লাহর হাওলা টেনশন করিও না ওখানে আল্লাহ তোমার কামিয়াব দিয়েছে কৌ সুবহানাল্লাহ মা বাপর মুখর দোয়া হলো যথেষ্ট বেটা তাই প্রতিজন মানুষে সমাজ ও মানুষের রেসপন্সিবিলিটি দেয় মানুষের শ্রদ্ধা সম্মান করেন একজন টেলাওয়ালা পাই একজন রিক্সাওয়ালা পাইন তার দমক দিও না তারে কোনো সময় কুদাম দিও না একজন মিসকিন মানুষও যদি দমিনো পাও ওই মানুষ যদি তোমার দরওয়াজার মধ্যে ভিক্ষার আপনার ফাত্তা লইয়া আয় ভিক্ষার থলি লইয়া তোমার কাছে আয় এরপরেও তারে দমক দিয়া জমিন থেকে খাতাইয়া দিও না তারে কুদাম দিও না দমক দিও না কেন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন প্রতিজন মানুষের শ্রদ্ধা এবং সম্মান করতা এমনকি নবীজির ঘরের মধ্যে কোনো দুশ্মনও যদি নবীজির ঘরের মধ্যে যাইত এরপরেও আমার নবীজি সর্বপ্রথম ওই মানুষের লগে মুসাফাহা মুআনাকা করতা সুবহানাল্লাহ আর আপনার আমার বাড়ির মধ্যে যদি বা কোনো জলসার মধ্যে যদি আমিরের শরীয়ত আইন আর যদি পীরে কামিল কোনো মানুষ হয়ে যায় দেখবা কিছু তো কি পাঞ্জাবি অ্যালার্জি শুরু হয়ে যায় গিয়া কোনো মানুষের সালাম মুসা ভালো আর সুযোগ দেন না ঠিক কিনা হরিয়া যা হরিয়ার হুজুরে তোমার কইছেন নি হরিয়া যাও কইতা আরে মাথই তা বাস্তব গো ফরিয়ার তা বাস্তব কথা কইয়ার আই যদি ওখানে বাসন্দি হুজুর বা শ্রীগরি হুজুর আইন আপনারা তো ফরতে দিন থান দাঁড়ো যাইতে ফাইত্রান ফরতে দিন পারবান তো এই মানুষে তো দিতায় মুসাফা করতে পারে তুমি এখানে সরাইয়া খুদাইয়া বাল্লাইয়া থরায় না বাবা রে তোমার সিল্লার কুদামে তার মগজার বেশি কষ্ট তুমি তো সুযোগ দিতায় যে তোমারই চুলকানি শুরু হয়ে যায় কি টাইম হইছনি টান ছাড়া কষ্ট হয়ে যায় মুসাফা করলে ওলা কিছু হইছনি একদিন তাই ওটা জানোই এই জিনিসে তো আমাদের সমাজ মানুষের মহব্বত উঠি যায় কুটুমে গাওয়ার বাদে হে বডিগার্ড ইয়া লগে লগে থাকে কিবান নি কিতা হইলায় থারে এই সিস্টেম না যে কোনো মানুষের দেখো সালাম দিও মুসাফা করিও আজ মুসাফা নাই হিগে কয় আই এম সরি হিগে কয় থ্যাংক ইউ হিগে কয় হতাতে কিচ্ছু বুঝলাম না রে ভাই সরি কিতা থ্যাংক ইউ কিতা কিচ্ছু বোঝা যায় না তে মহব্বতটা আইতো কিলা সমাজে মহব্বত আইতো কিলা গড়টা কি বারণ সালাম দেই না আসসালামু আলাইকুম গড়টা কি গড় ঢুকাইন ফটো মানুষের ভাইছেন আসসালামু আলাইকুম ছোট বাচ্চা পাইন আসসালামু আলাইকুম বড় মানুষ পাইন আসসালামু আলাইকুম এটা নবীজির সুন্নত জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটিয়ে যাইতা মাঠের মধ্যে গিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পাইতা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীজির সালাম দেওয়ার আগে আবার নবী আগে সালাম দিয়া ওই বাচ্চাটারে টান মারিয়া আনিয়া বুকুর মধ্যে জড়াইয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিতা সুবহানাল্লাহ রাস্তায় কোনো মানুষ হাঁটিয়া গেলে যখন ওই বাচ্চাটার কিনারা কোনো মানুষ লইত সঙ্গে সঙ্গে বুঝতে পারতো ওই বাচ্চাটার মাথার মধ্যে আখরি দবানার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দস্তে নবুয়তের হাত মুবারক পড়ছে সুবহানাল্লাহ এত ভালো জিনিস এই আমরা সালাম নাই ও ঘুমাইতে কয় ঘুম থেকে উঠিয়া কইব হাই ড্যাডি গুড মর্নিং আমি জিকার করিয়া যদি সকালবেলা তোমার বাপর পেটের বেদনা ধরা দিলায় বা যদি তোমার বন্ধুর বাপ গুতা মরি যায় এই সময় গুড মর্নিং না কইয়া যদি ব্যাড মর্নিং খাও ইগে সালাম উল্টাইয়া দিব না নাখারি বেরিয়া বসছিন কাছিব মাথো না খালি হ্যাঁ কইও বিপদের সময় ব্যাড মর্নিং
বিপদের সময় ব্যাড মর্নিং নি নবীজি ফরমায় মানুষ বিপদে থাকলেও আসসালামু আলাইকুম আর সুস্থ থাকলেও আসসালাম। এর অর্থ কিটা? আল্লাহ মানুষের উপরে শান্তি বর্ষিত করো, ওই মানুষের উপরে রহমত বর্ষিত করো। তবে সালামটা রে বাবাই আহব বরাকবলির মুসলমান কিন্তু সালাম লাগছেন না। হো কইব সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। অধিকার হরিয়ার সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। ইগুন তোর অর্থ কিটা? ইগুন তোর অর্থ তো তুই মরিয়া ফুরা তুই ও কইলে আব্বা বালা আসনি বাদে কয় সালাম আলাইকুম মরিয়া ফুরা। এর মতলবটা কিটা? তো বালা আসনি দিকে করা বাদ দিতে বেটা, ডাইরেক্ট কইতে তুমি মরি যাওয়া, তোমার দ্বারা আমার অসুবিধা হয়। সালাম দিতে সুন্দর করে দিন আসসালামু আলাইকুম। আসসালাম ফয়লা হামদা গো আছে রে বাবাই, সিনের উপরে মাটিতে গো আছে, ও কিন্তু জোড়া দিও সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি পারো না শুধু আসসালামু আলাইকুম, ওখানে যথেষ্ট। তখন আর একজন মানুষে তোমার জবাব দিব আলাইকুম আসসালাম, ওই মানুষটা তোমার গুড মর্নিং না দিয়া তোমার জবাবটা দিয়া দিব। ওই মানুষে তোমার জবাব দিব আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিও তোমার জন্য দোয়া করি আর আল্লাহ তোমার জমিনও শান্তি দিত আর তোমার উপরে রহমত বর্ষিত করো। সুবহানাল্লাহ। এমনকি যদি কোনো আলিমর কাছে, এমনকি যদি কোনো বড় পীর সাহেবের কাছে যদি তুমি সালাম দি নাও, কল করার লগে লগে যদি আমিরে শরীয়ত হোক, এমনকি যদি কোনো পীর সাহেব হইন না কেন, কোনো মুফতি সাহেব হইন না কেন, কল করার লগে লগে যদি ওখান থেকে আসসালাম শব্দ হয়ে যায়, তুমি ফাল্টাইয়া সালাম দিও না, সঙ্গে সঙ্গে ওয়া আলাইকুম আসসালাম কও। সুবহানাল্লাহ। কেন আমি ওয়া আলাইকুম আসসালাম কেন বলবো? এই জন্য আমি ওয়া আলাইকুম আসসালাম কইতাম, কারণ একজন আল্লাহর ওলি আমারে দোয়া করছেন, আল্লাহ আমার উপরে রহমত বর্ষিত করতো, শান্তি বর্ষিত করতো। ওই দোয়ার বদলতে আমি দোয়া না দিয়া আমি দোয়ারে সমর্থন করি আমিন কইতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়া আলাইকুম আসসালাম, এটা তোমার সৌভাগ্য। এক ফিরে তোমার সালাম দিচ্ছে, এক বুজুর্গের তোমার সালাম দিচ্ছে, এটা সৌভাগ্য। তো আমি খোয়াত আসলাম প্রতিজন মুমিনকে কি জন্য আল্লাহ তাআলা এত সম্মান এত মর্যাদা জমিনের মধ্যে দিলেন? শুধুমাত্র আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। যেই দিন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আরশে আজিমের মধ্যে গেলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলা, আবার নবী যে কইলা জিবরাইল আলাইহিস সালাম আর তুমি সামনে যাইতা নানি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার অর্ডার আছে, এর ভিতরে যাওয়ার অর্ডার নাই, ইজাজত নাই। আপনি যাইতে পারেন, আমি আর যাইতাম পারি আর না। ওই সময় এখানে জিবরাইলে নবীজিরে কইলা, গো নবী দয়া করি আপনার জুতা মুবারক কানটা খুলিয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে প্রবেশ করেন। ওই সময় আল্লাহ কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার আরশে আজিম থেকে তোমার জুতার দাম বেশি, তুমি নবীজি জুতা লই আমার আরশে আজিমে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যে সময় নবীজি গেলেন ওখানে, যাওয়ার লগে লগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দোয়া করলা, তিনটা রিকোয়েস্ট করলা। সর্বপ্রথম রিকোয়েস্ট করল, আল্লাহ বনি ইসরাইলের উম্মত হল মারা যাওয়ার পরে বনি ইসরাইলের প্রত্যেকটা কওমে যদি কোনো মানুষ গুনাহ লইয়া, কোনো গুনাহ লইয়া, সুদর গুনাহ লইয়া, জিনার গুনাহ লইয়া, কোনো জুয়ার গুনাহ লইয়া, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ লইয়া যদি মারা যায়, বনি ইসরাইলের নবী বা কওম হলে এগুলো জনতা করিয়া মাটি দিতা না। নাউযুবিল্লাহ। এগুলো মারা যাওয়ার লগে লগে তাফসীরে ইবনে কাসিরে দেখলাম, মারা যাওয়ার লগে লগে এগুলো উক্তা টানি টানি নিয়া জঙ্গলের মধ্যে ডাস্টবিনও ফেলাইতা। নাউযুবিল্লাহ। অর্থাৎ ওই বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত কোনো মানুষে যদি জমিন চুরি করত, কোনো মানুষে যদি দিনা বেবিচার করত, কোনো মানুষে যদি জমিনের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করি নাই আর গাঁওর এলাকার মানুষের জানাজানি হয়ে যায়, ওই মানুষ ইন্তেকাল হওয়ার লগে, মারা যাওয়ার লগে লগে ওই মানুষের কোনো সময় স্থান দাফন করা হইতো না রে ভাই। ইগুরে রশি লাগাইয়া কুকুরের মতো টানি টানি নিয়া ও গুড়ে ড্রেইনের মধ্যে ফালানো হইতো। নাউযুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জামানাত একজন তাওরাত কিতাবের বড় আলিম আসলা,
দিন 5 ওয়াক্ত নামাজ পড়তা রোজাও রাখতা তৌরাত কিতাব বেশি বেশি করে তিলাওয়াত করিয়া যাইতা ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ওই আলিমে যখন তৌরাত কিতাব পড়তে পড়তে গিয়া আপনার তৌরাত কিতাবের মধ্যে আপনার আমার খলিজার টুকরা নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পায়া যখন তান পড়া শুরু করলাম কোরআনে কারীম আল্লাহ খান আমরা যখন পড়া শুরু করার পরে মজা পাই ওইভাবে তৌরাত কিতাব পড়তে পড়তে আখিরি জামানার সমস্ত হিস্টরি পাইলা সমস্ত ইতিহাস সকল পাইয়া ওই আপনার তৌরাত কিতাবের বড় আলিমে পড়া শুরু করা পড়তে পড়তে দিলের মধ্যে এমন ভাবে মায়াসুর মোহাব্বত শুরু হইল ফায়দা হইল একদিন আপনার কুদরতের কদম সৈদাত পড়িয়া কইল আল্লাহ আমি এক তৌরাত কিতাবের এক নাকাস্তা গোলামে হইয়ার তোমার নবী মূসা আলাইহিস সালামের একজন উম্মতে হইয়ার আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাম পরে আরো দুইজন নবী আইবা এরপরে তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিবাই কারণ আমি তো জানিয়া না কোন জবানাত কোন দিন দিবাই এরপরেও কইলাম গো আল্লাহ যদি আমার ওই জবানা খানো যদি আবার জন্ম দিয়া আখিরি জবানার নবীর উম্মত বানাইতায় তাহলে তো কতই না ভাগ্যবান আমার মতো ভাগ্যবান মানুষ জমিনও নাই হোক সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে লেখরা ই আলিমে গুনাহ করতেও কোনো কম করছেন না মানে ইলা কোনো গুনাহ জমিনও ছাড়িয়া দিছেন না হোক নাউযুবিল্লাহ যখন ওই আলিম জমিন থেকে চলে গেলেন ইন্তেকাল হয়ে গেল সঙ্গে সঙ্গে উনার খানদান উনার কৌমত বা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা নীতি আর রীতি ছিল কোনো গুনাহগার বান্দা যদি জমিনের মধ্যে মারা যায় এগুলো দাফন করা নাই জনতা নাই গোসল নাই হুকুন আউযুবিল্লাহ এগুলো মুসলমানের লাখান জ্বালানিও হয় না ফাউর মধ্যে রশি লাগাইয়া মানুষের টানি টানি নিয়া মাটির মধ্যে শেষি শেষি টানি টানি নিয়া ওই নাফরমানদের ডেইনের মধ্যে ফালানো হয় হুকুন আউযুবিল্লাহ কেমন পার্থক্য আজ আমরা কত গুনাহ করি আর এমনকি কোনো মানুষের বিষ খাইয়াও যদি মরে এরপরেও টানি টানিয়া কোনো মানুষরে দেখছনি কোনোদিন টানি টানি নিয়া গাঙ্গ ফেলাইতে নদী ফেলাইতে দেখছনি এমনকি করোনাকালীন সময় আমার আগে শ্লোক এর বাদেও গুসল দেউকানা মগর জনতা করছে কিন্তু মূসা আলাইহিস সালামের জমানাত কোনো মানুষের গুনাহ হইয়া ইন্তেকাল করলে এগুর জনতা দেব হইতো না কইনা নাউযুবিল্লাহ এগুরে ঠানিয়া উক্তা ঠানি ঠানি নিয়া দেইনো ফেলা যখন ওই আল্লাহর বান্দা তৌরাত কিতাবের আলিম যখন জমিন থেকে চলে গেলেন জমিন থেকে যাওয়ার সাথে সাথে উনার কৌম হলে গোষ্ঠীর মানুষে নিয়া গোসল দেওয়াইলা না খাফন পর্যন্ত ফিন্দাইলা না ওইভাবে টানি টানি নিয়া ব্রেইনের মধ্যে যখন ফালানিত লাগলা ওই সময় এখানে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া কইলা জিব্রাইল আলাইহিস সালাম আমি আল্লাহ কইয়া যাও আমার নবী মূসা আলাইহিস সালামের কাছে গিয়া আমার নবী মুহাম্মদুর মূসা আলাইহিস সালাম রে গিয়া কইও আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ও যে আজকের দিন যে তান তৌরাত কিতাবের আলিমগণ যিনি মারা গেছেন ওই ব্যক্তির ডেইনের মধ্যে না ফালাইয়া উনার ডেইনও তাকে তুলিয়া গোসল করাইয়া জনদা করাইয়া কবরের মধ্যে দাফন করতা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে কইলেন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ আমারে ফাটাইয়া দিয়া কইছেন ওই যে আপনার আলিম যারে আপনার কওমে নিয়া টানি টানি নিয়া ডেইনের মধ্যে ফালাইতরা এনরে আপনি গোসল দেবাইয়া জনদা করাইয়া কবর দাফন করতা সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম কইলা রে জিবরাইল আলাইহিস সালাম আমার কওমের একটা রীতি আছে নীতি আছে একটা জিনিসের মধ্যে সিস্টেম আছে যদি গুনাহ লইয়া কোনো মানুষ জমিন থেকে চলে যায় ওই মানুষের জনদা করিয়া কবরের মধ্যে দাফন করা হয় না আর তুমি এখন আল্লাহ খুঁজা দিছেন জনদা খান করতাম এখন যদি আমি জনদা করিয়া ওই আলিম জনকে যদি কবরস্থানের মধ্যে দাফন করি নাই আমার কৌমে তো আমার নবী মানতা নাই ইতা ইমান হারা হইয়া বেঈমান হই যাবা নাউযুবিল্লাহ জিবরাইল কইলা রে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ দেওয়া হয়েছে পালন করনেওয়ালা আপনি আপনার বিষয় সেটা আপনি জানো মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কদম সৈয়দ ফরিয়া কইলা আল্লাহ
বেয়া ফারার বিষয় কোনো কিছু বুঝলাম না। এত মানুষ আমার গোষ্ঠী থাকি মারা গেলা, আমার খানদান থাকি, আমার কৌম থাকি এত মানুষ মারা গেলা, যতটা গুনাহগার আসলা রে দয়াল, ইতারে তো সেইভাবে নিয়ে ডেইনের মধ্যে ফেলানো হইল। জীবনে কোনোদিন আপনি প্রোটেকশন দিলেন না, পাতাও দিলেন না। আজকে ওই আলিমর বেয়া ফারে কোন কারণে আপনি বাধা দেয়? আল্লাহ লগে লগে জানাইয়া দিবার মুসা আলাইহিস সালাম, এই আলিম যদিও তোমার কাছে গুনাহগার, কিছু আমি আল্লাহ তাআলা কইয়ার ওই আলিমে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার কারণে আর অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা স্থাপন হওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের সারা গুনারে মাফ করিয়া তারে ডেইনর পাত্র না বানায়া আমি খয়ার জনদা করিয়া তারে কবরস্থানে দাফন করতাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলা কথা উল্টাইলে তো আল্লাহ বেজার হয়ে যাবা। ও গেলা খলে খলে গিয়া এখন ইগুনতে শুনলেও বিপদ, ইগুন হাবগুলি ইমান আর হয়ে যাবা গিয়া, আরো ডর না নিবাই। ও খলে খলে গেছেন গিয়া ডেইন তাকি তুলিয়া গুসল দেবাইয়া কবরস্থানে দাফন করছে। কেন এমন আদত? ওই নবীজি যে শোনা আর সে আদিবার মধ্যে কি আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া আল্লাহর সামনে হাত তুলা মারিয়া কইল, আল্লাহ বনি ইসরাইলের উম্মতের মতো যদি আমার উম্মতে জমিনও গুনাহ করেন, ও আল্লাহ ইগুনতে নিশ্চয় জমিনও গুনাহ করবা, চুরি করবা, নাফরমানি করবা রে দয়াল। ইগুনতরে আপনি বনি ইসরাইলের উম্মত আল্লাহ খান ডাইনের মধ্যে ফালানি লইও না। আমি নবীজি ওই আরজ খান আপনার কাছে করিয়ার হুকা। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা গো নবী, একমাত্র আপনার ইজ্জতের কারণে, আপনার সম্মানের কারণে আমি আল্লাহ তাআলা ওই দোয়াটারে কবুল করলাম। হুকা সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া নবীজি করলা, গো আল্লাহ বনি ইসরাইলের উম্মত হলে জমিনের মধ্যে দিনাবে বিচার করিয়া সুদার গুছাইয়া জমিনে দিয়া কে যাইতে পারছে না, ইতারে আপনি কবরস্থানে দাফন করছ, অর্থাৎ জিন্দা খমর অন্তে মাটি আটকাইলি তো আল্লাহ আমার উম্মত গুনতা যদি দিনাবে বিচার করার পরে এই গুনতে গুনাহ করার পরে যদি আপনার ওই মতুর বন্তাকিয়া যদি আপনার ফাতার খান্দি পর্যন্ত যাইতে সময় যদি জমিনে আটকাইলায়, সকালবেলা ফাতার খান্দি সারা মানুষে তারা দেখবা, ফয়লা মুলির সারা মানুষে তারা দেখবা, এগুলো খানদান রে দিনাকুরের খানদান হইয়া জমিনও গালি দিবা, এগুলো খানদান রে সুটকুরের খানদান হইয়া গালি দিবা। আমি নবী আপনার হইয়ার গো আল্লাহ আমার উম্মত গুনতে যদি জমিনক গুনাহ করেন না ফরমানি করেন, এগুন তারে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা গো নবী তোমার ইজ্জত আর সম্মানের কারণে আমি আল্লাহ শিল মোহর মারিয়া দিয়ার তোমার উম্মতে গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, এরপরেও জমিন দিয়ে কোনোদিন আটকাইতাম না। হুকা সুবহানাল্লাহ। উত্তর বেটাগিরি করতায় ও ঘন যদি ইয়ে আইন ফাঁস হইতো না, তে আজ বেটাগিরি কোনো বেটায় করতে পারলা না, ফোনও লাগাইয়া আর গুনগুন গুনগুন করি করিতে ফাতার হান্দি পর্যন্ত যাইতায়। ই সাহস কোনো বেটার হইল না। ও জমিনে দেমতে ডাট্টা করিয়া তৈল না খবর থেকে গাড়িয়া আর মাই গো বাবা গো হইয়া হারি চিল্লাইলা। আর গাঁৱৰ মানুষ গেলা না কিতো হইছে বলে আর বুধবার আয়নানি খাম তো হেমনে করে দিস। তাই নবীদের ইজ্জত আর সম্মানের কারণে আইজো বেটাগিরি আর মস্তারি আমরা, অথচ নবীরে বেদার করিয়ার নবীর লগর তাল্লুক নাই, সম্পর্ক নাই, তাল্লুক খানো। 1 নম্বর তো দাড়ি নাই, 2 নম্বর সুন্নতি লেবাস নাই, 3 নম্বর সুন্নতি মিসওয়াক নাই, 4 নম্বর সুন্নতি টকি নাই। তো মহব্বতটা হইতো হান থাকি। মহব্বত কিনা সদকায় হয়নি ভাই। টেকার বান্ডিল হয়তো নবীদের কবর দিলে খাম হয়ে জীবন ভাতরা আমল সাহাবায়ে কেরাম হলে নবীর যে আমলের কথা হইয়া গেছে। বান্ডা বান্ডা ফেট্টুসার মুকাম বানাইয়া আর 60 টেঙ্গির মাংস, গরুর মাংস, ছাগলের মাংস খাইতে কেন কইছেন না, প্রয়োজনে খাইতায় মগর আমল করতে, আমল করতে। জুয়ার নমাজও যদি দেখা ফর্জ 4 রাকাত সুন্নত আর নাই, খবরও নাই, ও ফর্জও খাড়া হইছে। জুম্মার নমাজও দেখবা কত মুসলমান শুধু 2 রাকাতের লগে হাজির, খুতবাও শুনুন নাই, ইলাও বেদিশাস তা দেখবা রুমাল দি মাথা বান্ধি। ইজাত নমাজের বা ইথরের জন্য তো দিতে পারত, আর করে না নিবি হমুক সাবে আর হমুক সাবে খবর খান দিবা মানি। আর যদি কবুল না হয়, আমি কইছি কবুল ওই গেলে তো খাম বাড়াই দিস, গেলায় গিয়া ট্রান্সফার মানে পার ভাই দিলে। যদি কবুলটা না হয়, কারণ কবুল তো আল্লাহ করতা না বন্দা ভাই, আল্লাহ। আল্লাহ যদি কবুল না করে তাও তো বেকার। তাই প্রতিজন মানুষে
নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা কীভাবে তৈরি করা যায়, ওইভাবে সুন্নতের উপরে বেশি বেশি করে আমল করবো ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। ও আমি আপনার সামনে পড়িলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। হে নবী, আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়া তোমার স্ত্রী হল তাকি লইয়া, তোমার আজওয়াজে মুতাহারাত হল তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত মহিলা জমিনের মধ্যে থাকবা, এরার প্রত্যেকরে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার প্রত্যেকজন মহিলা গড় থাকার বস্তু এরারে আপনি গড় রাখো। জাহিলিয়তের যুগের মহিলা আল্লাহ খান উলঙ্গ অবস্থায়, বেহায়াপনা অবস্থায়, বেলেল্লাপনা অবস্থা দিয়ে আপনি রাস্তা বাহির করিয়া দিও না। সুবহানাল্লাহ। এই যে আমার নারী অকল রাস্তা যে হালতে ঘুরোয়, আমার বনি, আমার আফা অকল, আমার মইয়াই নকল রাস্তা যে হালতে বাড়িয়া যায়, এই হালতে বুঝা যায় মনে হয় খারে ইন্তেদারত থইয়া আইসেন ফাতার খান্দি চৌ মাথা হন গিয়া দেখা। নতুবা শরীয়তে কইছে ফর্দা করা ফর্দে আই, ফর্দা করা ফর্দে আই। এই ফর্দা ইকান কি জিনিস? আজকে পৃথিবীর সারা বেঈমান হল এক মাথা ব্যথা খেনে শুধু ফর্দার বিরুদ্ধে। আসলে বুর্গা নাই, মূল তারা টেনশন বুর্গা নাই, মূল টেনশন হইলে অগুন্তরে জাহান্নামি বানানো। আসলে বুর্গা কিচ্ছু অসুবিধা নাই, অসুবিধা নেই তার কিচ্ছু। মূল তার প্রবলেম তৈল ইগুনার ব্যস্ত হয়ে দিতাম না, অগুন্তরে দুদকি বানাইতাম। আর ইগুন যদি দুদকি বনি যায় তা ইন তাকি বাসান্তি হুজুর, বদরফুরি হুজুর, রাঙ্গাউটি হুজুর, হিজিমর হুজুর এরা জমিন আইতা না। ও গোলা আবু জেহিল মার্কা তাল্লাহান টাকলা হয়ে গুয়াই। তাই প্রতিজন মানুষে নারী জাতিরে পর্দাওয়ালা বানাই। এক নারী পৃথিবীর সম্মানিত এক বস্তু। এরা আমার মায়ের জাতি, এরা আমাদের মায়ের জাতি। আদম আলাইহিস সালাম পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া পৃথিবীর প্রতিজন নারী, প্রতিজন নবী অকল, প্রতিজন অলি অকল, প্রতিজন সাহাবি অকল, মুহাদ্দিসিন অকল, মুফাসসিরিন অকল, এমনকি আবু জেহেলও যদি জমিন আয় ও এক নারীর গড়টা কি ঠিক কি না? নারী অকল গড়টা কি না পুরুষের গড়টা কি এখন আইতে হুঁচনি কোনোদিন আইসে আইতো না। হো নেগেটিভ আর পজিটিভ লাগবো রে ভাই। উত্তর বাল ফেলাইছেন তার দুঃখসা না একসা দিয়া দুঃখসা, একটা নেগেটিভ একটা পজিটিভ। পজিটিভ আর নেগেটিভ না হইলে বাল্ব কোনোদিন জ্বলতো না। স্বামী স্ত্রীর সহবাদ ছাড়া জমিনও কোনো পুরুষ আয় না, কোনো সন্তান জমিনও হয় না। এন্ড এমনকি ফলগুলা যে আমরা খাই, হায়াতুল হায়াবান কিতাবও দেখলাম, ফলে অত সময় পর্যন্ত ফুল দেয় না যত সময় তারা সহবাস হয়। হাত পূজা গেছে নি ভাই? ফল আমরা খাইতে হবে যান, আম খাই, জাম খাই, বিভিন্ন রকমের ফল খাই। প্রত্যেক হুজুর এখন মিলন গোটায় গিলা মৌমাছি এক জিনিস এগুলো আছে নি, মৌমাছি বা এই যে আপনার জোয়া আছে যেগুলার হই ফর হইনি আমরা, এটার প্রজাপতি হই আমরা। এই প্রজাপতি আর মৌমাছির মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিটা ফুলর মিলন গোটায় হোক সুবহানাল্লাহ। তাই প্রতিজন মানুষে নারী জাতিরে পর্দাওয়ালা বানাই। যদি তার বেহায়া বানাই, এক আলিম আইতো না, এক মুফতি আইতো না, মুহাদ্দিস আইতো না। আইব ও আবু জেহেলর লাখানগু, নমরুদর লাখানগু, কারুনের লাখানগু আইব, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের লাখানগু আইব, মাননীয় চিফ মিনিস্টারের লাখানগু আইব। পূজা গেছে নি ভাই? যার কারণে নারী জাতিরে পর্দায় রাখা ফর্দে আই। ফর্দা কাহাকে বলে? শুধুমাত্র একটা শাড়ি, একটা ব্লাউজ আর পেটিকুট দিলে কোনো সময় পর্দা হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নারীর প্রয়োজনে হাতের কবজা খান্তা বাহির হইত, প্রয়োজনে অন্তা কি অতখান বাহির হইত, আর ফাউট টকনু খান্তা প্রয়োজনে বাহির হইত, নতুবা গোটা শরীর যে ডাকিয়া রাখা ফর্দে আইন। সুবহানাল্লাহ। এখন আমরা বই নকলে বাড়ির যেটা কাপড় লাগাই বা কাপড়গুলারে যে আমরা বাজারও খরিদ করি, এগুলা সব টাইট থাকে, টাইট টাইট কাপড় যেটা বাইতে ফুর্দা গাড়িতে বাই বনিত লাগে না, ফর্দা তোমার জানো টাইম আছে হোক কিলা তুমি দেন যেটা ফ্যান্ট লাগাও, ওইটা দেখিয়া তো তারা মাথা খারাপ হয়েছে।
তারার মাথা খারাপ হয়েছে, অতার লাগি তো তোমার হাই হয়। তুমি যেমতে মেসেঞ্জারও দিলা, যেমতে ফেসবুকে গিয়া দেখলো ফ্রেন্ড লিস্টও বই নেগুর না আফার নাম কইল তা করি একসেপ্ট করিলাই, করিয়া গিয়া দিল হাই, হিগে যেমতে কইল বলো আমার জামাই, কইল আর যেটা বাটো আছে বা এগুতো ভাই দিছি। ও মারতে মারতে গিয়া বাদে ফোন করে, ফোন করিয়া কইলে একবার কল উঠাও না। ও ফোন করিয়া চায় বেঠিন তোর গলা না বেটাইন তোর গলা। ও যদি বুধবাই বেঠিন তোর গলা, কইল না তো আমি খামিয়াল। আর যদি বুধে আর বাইসাবর গলা, কইল কোন হিজড়া মনে হয় আইডি খুলছে। তাই ইথা না করিয়া নারী জাতি পর্দা কেন? প্রতিজন নারী জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়েছিলেন, শুধুমাত্র আদম আলাইহিস সালাম একা আসলা, দ্বিতীয় কোনো ব্যক্তি আসলা না। কোন ঠিক কিনা? হঠাৎ একদিন হযরতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের 13 হাড্ডি, পাজরের 13 হাড্ডি, সর্বনিম্ন ছোট হাড্ডি ওটা তাকিয়া, দুর্বল হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলা। হোক সুবহানাল্লাহ। এই জন্য নারী জাতি জন্মগত দুর্বল, নারী জাতি জন্মগত দুর্বল, এরা শক্তি কম। আমরা জেলা ডাইনার তো শক্তি বেশ নেন, বাম হাত শক্তি কম, তো ওলা নারী জাতি, নারী জাতি জন্মগতভাবে দুর্বল, এরা আল্লাহ জন্মগত দুর্বল বানাইছে। এই জন্য পুরুষরে নারী জাতির উপরে নির্যাতন করতে আল্লাহ নিষেধ দিছে। হ্যাঁ হইয়া দিছে নদ রিবু হুন না ফিঠ মগর 1 বক্সিন মেট্রিকেল আর 2 বক্সিন হসপিটাল, এরকম না। ফিটিতা ফিটার লাইন আইছে মামুরিন তোরে আছে বারিক সিংলাদি বাড়ি দি খায়, ই মুগর দিয়া ফিটির মাঝখানো বাড়ি, বক্সিন দিয়া খালিরিত বক্সিন মারা, এটা শরীয়ত জায়েজ না। আরে ভাই, এটা মায়ের জাতি। ওই ঘর থেকে তুমি আইছো, তোমার মার ঘর থেকে, তুমি যার ঘর থেকে আইছো তিনি একজন মা, তোমার স্ত্রীর ঘর থেকে যারা হইব তাদেরও মা ও স্ত্রী। ওদেরকে জুলুম না, অত্যাচার না, এরারে আপনি দিন দিয়া বুঝাইতা। এখন এক নারীরে পর্দাওয়ালা বানাইতে হইলে পয়লা কোরআনের হুকুম লাগবো, কোরআনের শিক্ষা লাগবো। কারণ হযরতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জমানার এই মধ্যবর্তী জমানা যেখানে আসলো রে ভাই, বড় ভয়ঙ্কর, বড় খতরনাক জমানা আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি আওয়ার আগে জমিনের এমন এক অবস্থা জমিনের মধ্যে পাইলাম, আমি আওয়া ফারে জমিনের মধ্যে এমন একটা অবস্থা পাইলাম, গোটা দিন গোটা জাহানোর মানুষে, আরবর মানুষে জমিনের মধ্যে দিনাবে বিচারি করিয়া, নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া যখন আল্লাহর খানায় কাবারে তোয়াফ করা যাইত, ওই সময় খানো সমস্ত মানুষে নিজের কাপড় কুলারে কুলিয়া, মা আর ছেলে, মেয়ে আর বাবা, বাইয়ে বইনে একলঙ্গে কাপড়, একসঙ্গে কাপড়গুলা কুলিয়া উলঙ্গ অবস্থায় গিয়ে আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। যেই দিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইলা, গোটা জাহানের মুসলমান জাতিরে সম্বোধন করিয়া হইয়া দিলা, আমি নবী যে হইয়া দিয়ার আইস তাকি আর তোমরা বাবা হলে গিয়া তোমাদের নিজাতে তোমাদের সন্তানকে হত্যা করতে পারতায় না। সুবহানাল্লাহ। এর আগে প্রতিটা বাবাই আইসতে হোক নারী স্বাধীনতা লইয়া, আমি গপ বইয়া, হ্যাঁ নারীর অধিকার দিল, নারীর অধিকার আগে ইসলাম তুকাই, ইসলামের ইতিহাস আপনি তুকাই, তখন দেখবা নারীর আদেশ, নারীর ইতিহাস, নারী জাতির স্বাধীনতা একমাত্র দিছে ইসলামে। হোক সুবহানাল্লাহ, জোরে করি হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি জমিন আবার পরে দেখলাম প্রতিটা বাবা নিজের ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিয়ে গিয়া রে ভাই, ওই বাবা নিজ হাতে নিয়া নিজের মেয়েরে নিয়া জমিনের মধ্যে নিয়া নিজ হাতে মাটির তলে দাফন করতো জিন্দা অবস্থায়। নাউযুবিল্লাহ। প্রতিটা বাবার মধ্যে এক সিফত আসলো, ওই জাহিলিয়ত যুগের পিতা হলর একটাই অহংকারী আসলো, তকব্বুরি আসলো। যদি কোনো মেয়ে সন্তান তাহাদের ঘরের মধ্যে জন্মগ্রহণ করে, ওখানে 4 বছর 5 বছর বড় করিয়া
ওই বাবা নিয়া নিজ হাতে নিয়া জিন্দা অবস্থায় পাহাড়ের মধ্যে গাড়িয়া রাখতো নাউযুবিল্লাহ। খেনে হই তাই যদি বড় হয় তার এক বেটার কাছে বিয়া দেওয়া লাগবো, আর এক বেটার ভাই খামো যাইব গিয়া, আর খামো যদি যায় গিয়াতে আমরা সম্মান করে যাব। ও নিয়া তারা নিজ বাপে নিজ মেয়ে সন্তান রে নিয়া দাফন করতো নাউযুবিল্লাহ। এরপরে স্বাধীনতা পাইল কিনা, যেই দিন নবী যে নবুয়তি প্রাপ্ত হইলা, গোটা জাহানের মানব জাতির সম্বোধন করিয়া কইয়া দিলা, আইস্তাকিয়া তোমরা জমিনের মধ্যে নিয়া নিজ বাবা তোমাদের কন্যা সন্তান নিয়া কোনো সময় জিন্দা অবস্থায় গাড়িতে পারতায় নাই। নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, এর মধ্যে সাহাবীর নাম হযরতে ওয়াহশী, হযরতে তাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওই তাহিয়াতুল কলবীর কথা যখন তাফসীরের মধ্যে উল্লেখ করা হলো, উনি যখন ঘর থেকে স্ত্রী বিবাহ করিয়া ওই ঘরের মধ্যে নিজের স্ত্রীরে থইয়া বিদেশের জমিনের মধ্যে যখন সফরও গেলেন, সফরের মধ্যে কয়েকদিন যাবৎ যাওয়ার পরে ওনার স্ত্রী চিঠির মাধ্যমে জানাইয়া দিলা, আমার স্বামীরে গিয়া খবর খান্তা দিও, আমার ঘরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। কিন্তু চিঠি ছেলে নামে এখান উল্লেখ করছেন না, কইছেন খালি সন্তান একটা জমিনও আছে। এখন প্রতিটা বাবা যদি শুনে করো সরুতা আইতরা খুশ হয় না। আমরা সমাজও কিছু নাফরমানক আসইন, ওইটা এখনও আসইন, ও হিগুন্তর অনুসারী এখনও আসইন। ও দেখবাই যেমতে শুনব আপনার ইন্ডাস্ট্রিত লড়াচড়া করেন, ও মসজিদের মেসাবরে মিষ্টি খাবাইব, মাদ্রাসার হুজুরদের মিষ্টি খাবাই, হুজুর দোয়া করবা, আরে ভাই সাহেব বড় কুশ কুশ বলে আর মাতই না জানি আমার ঘর মোটামুটি কিচ্ছু ভাই লিতাম ব্যবস্থা আরে বেশ করে দোয়া করে দিন। 3 মাস 4 মাস গেল গিয়া ফাইলায় তারে অন আসিমগঞ্জ বাইপাসত কিতার বাসন কুমালি সাপ কিচ্ছু আর হইলায় না। ও দেখবা 3 দিন কুর বাসি মুখে হান বানাইয়া কইব, না হুজুর ও ফুরিয়ে গু ভাইছি উফতার গরুর উফতা, ও ফুরিয়ে গু ভাইছে করি 3 দিন কুর বাই মুখ বানাইয়া ফেলাই দিছে। আর যদি ফুয়া ভাইতো তো মেডিকেল থেকে ফোন করিয়া কইলে হুজুর দোয়া করিয়া বা দোয়া করিয়া ফুয়া ভাই দিছে। এই অবস্থার কিছু আসেন না নি এখন? হো তারা এখনো কয় মুনাফিক জমিনও আসুন, ইটা মেয়ে সন্তান পাইলে নারী জাতির অত্যাচার করেন। আরে ভাই, মেয়ে সন্তান দেনেওয়ালার দাঁত আল্লাহ না তোর বেঠি? মাতই না কেনে আল্লাহ। ছেলে সন্তান দেনেওয়ালা আল্লাহ না তার বেঠি? এখন মানলাম আমি তোর বেঠির গড়টা কি আইছে, মগজ তোর না তোর বেঠির? মাতো না কেনে বেঠার। এখন যদি বেঠার মগজ হইতে ফুরি পাওয়ার বাদে থাইরে না ফিটে তারে ফিটিবার কথা না। ফুরি পাওয়ার বাদে যদি বেঠিরে ফিটা হয় তে তো শরীয়ত সম্মত হইল গিয়া তোর তো মগজটা কি আইছে তাইর ইন্ডাস্ট্রি, তাইরে না ফিটিয়ে তোরে ফিটিবার খামাকে উফতার গরুর উফতার তোর গড়তে গিয়ে আইছে হল তোমার তো ফিটার কথা। সন্তান দেনাওয়ালার জাত আল্লাহ, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক। ও হযরতে দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদেশের মধ্যে ছিলেন, উনার ঘরের মধ্যে যখন জামিলা নাম দিয়া অর্থাৎ একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করল, যার নাম রাখা হয়েছিল জামিলা সুন্দরী। সুবহানাল্লাহ। কয়েক বছর পরে হযরতে দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে তশরিফ আনলেন, বাড়ির মধ্যে তশরিফ আনার পরে হযরতে দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে দেখলাম এত সুন্দর এক 7 বছর না বালিকা মেয়ে। দেখার লগে লগে সঙ্গে সঙ্গে উনার স্ত্রীর সম্বোধন করিয়া কইল, আমার স্ত্রী, ওই যে মেয়েটা দেখা যার ওই মেয়েটা খার একটা বার হোসাইন ওগুর মুখে দিয়ে চাইতে বড় মায়া লাগে। সুবহানাল্লাহ। তার স্ত্রী লগে লগে কইলা, ও তো গুর কথা আপনারে কইছিলাম চিঠি দিয়া, যেমতে কইছেন দাহিয়াতুল কলবী এখনো মুসলমান হইছেন না, লগে লগে তার মুখ মলিন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে লেখা হযরতে দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার মেয়েরে দেখে মুখরে মলিন করলা, সঙ্গে সঙ্গে তার স্ত্রী আইয়া তার ফাউর মধ্যে পড়িয়া কইল, স্বামী এইরকম মুখ কান্তা বানাইও না, আমি স্ত্রী তোমারে কইয়ার একটা মাত্র সন্তান জমিনের মধ্যে পাইছে, এগুর মুখে দিয়া চাইতে কত পর্যন্ত মায়া লাগের। কিন্তু দাহিয়াতুল কলবী মুশরিক থাকার কারণে, খানদানি অহংকারী তকব্বুরি করার কারণে নিজের মেয়ে সন্তানকে জমিনে মানিয়া নিলা না। নাউযুবিল্লাহ।
এইভাবে চলতে গেল। প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ফিতনার ঝগড়া। রাত্রে যে সময় গিয়ে জামিলা সুন্দরী বিছানার মধ্যে ঘুমায়, তফসিরের মধ্যে লেখরা ওই জামিলা বাবা বাবা হইয়া গিয়া গলার মধ্যে জড়িয়া নিজের দাহিয়াতুল কলবির কুলোর মধ্যে যে সময় যাইতা, দাহিয়াতুল কলবি তান মেরে অস্বীকার করিয়া লাত্তি মারি হরাইয়া দিতা। নাউযুবিল্লাহ। এরপরেও মেয়ে সন্তানে বাবা বাবা হইয়া যখন কুলোর মধ্যে যাইত, আর জামিলা সুন্দরী উনার মা রেখে কইত, মা যে বাবার কথা আপনি আমারে খুঁজলাই, ওই নিষ্ঠুর বাবা নাকি যিনি আমারে কুলোর মধ্যে জায়গা দেন না, যিনি আমার মায়া করেন না, মোহাব্বত করেন না। জামিলার মায়া কইতারে, জামিলা আমি তোমার মায়া কই, আর কোনো টেনশন করিও না, কোনো কান্নাকাটি তুমি করিও না, আমি মা তোমার বাবার লগে তোমার সম্পর্ক জুড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে চলে গেল। হঠাৎ একদিন হযরতে দাহিয়াতুল কলবি দেখলা জামিলা সুন্দরীরে তো কোনো করতে তাই মানিয়া নিতে পারত না। এখন ওই মেয়ের ঘর থেকে কিভাবে আপনার বিদায় দেওয়া যায়? হঠাৎ একদিন আইয়া জামিলার মারে সম্মোধন করিয়া কইলা, ও আমার স্ত্রী, আমি জামিলার বাপে তোমারে কইয়ার কালকে আমি তোমার বাপর বাড়ির যাইতাম, জামিলার নানা বাড়ির যাইতাম, দয়া করিয়া যদি কাপড় লাগাইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া যদি আমার সঙ্গে দিয়া দিতায়। জামিলার মায়ে কইলা, ঠিক আছে, সকাল রাত হওয়াও আমি তোমার লগে আমার মেয়েরে দিয়া দিমু। সুবহানাল্লাহ। দেখো সাহেব, বাপে কর ফুরি লইয়া যাইতো না বাড়ি, মায়না করবনি, মায়না করবনি ভাই কোনো। কিন্তু হযরতে দাহিয়াতুল কলবি মুশরিক, উনার দিলের মধ্যে অন্য ফেস, উনার দিলের মধ্যে অন্য টেনশন আর চিন্তা। যখন সকালবেলা জামিলার মায় গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া মুখের মধ্যে যখন দানা গুদা তুলিয়া দিলা রে ভাই, জামিলার মা জানেন না জীবনের শেষ গোসল খান্তা তার মেয়েরে দিয়া দিতরা। জামিলার মা জানেন না একজন হত্যাকারীরা তো তার মার মেয়েরে জীবনের খানি মুখ দিয়া তান মেয়েরে তান জামাইরা তো তুলিয়া দিতরা। যদি জামিলার মায় জানতা জীবনে জামিলারে তান স্বামীরা তো তুলিয়া দিলা না অনেক, ঠিক কিনা? এরপরে সুন্দর করে গোসল করাইয়া চুলের মধ্যে তেল দিয়া সুন্দর করে নতুন জামা পরাইয়া ডানা আপনার নিজের ডাইনা হাত দিয়ে খানা মুখ তুলিয়া দিয়া খুঁজা, মা যাও তোমার বাবার লগে নানা বাড়ি ঘুরিয়া আমি মায়ের কাছে ঘুরিয়া আয়। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি তান মেয়ে জামিলারে যখন হাতের মধ্যে ধরিয়া বাজার দিকে রওনা দিয়া পাহাড়ি এলাকার দিকে রওনা দিলা, রাস্তার দিক দিয়া রাস্তা তাকিয়া রে ভাই এখান কাটারি লইয়া যাহাদেরকে আমরা কুদাল কই, ও কুদাল খান্তা হাত লইয়া আর জামিলার এক হাতের মধ্যে ধরে ধরে জঙ্গলের মধ্যে লইয়া গেলা। নাউযুবিল্লাহ। যেই মাত্র জঙ্গল গেলা, যাওয়ার লগে লগে জামিলারে তান বাবা বসাইয়া দিয়া দাহিয়াতুল কলবি যখন জঙ্গলের কিনারার মধ্যে গর্ত করা শুরু করলা, ও সময় এখানে জামিলা কইলা, বাবা এত কষ্ট করিয়া কোন কারণে জায়গার মধ্যে গর্ত তো করার কোনো প্রয়োজন ছিল না। তোমার দাড়ির মধ্যে মাটি লাগের, শরীরের মধ্যে মাটি লাগের, এই কথা হইয়া দৌড় মারিয়া জামিলা তান বাবার কুলের মধ্যে যায়, কপালের মধ্যে চুমা খায় আর দাড়ির তাকি মাটিগুলা সরাইয়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু রে ভাই জামিলাই জানে না নিজের জীবনের শেষ গর্তটা করা নিজের কবর খানটা কুদা হর। যদি জামিলাই জানতো কোনো মানুষের জামিলার এই জায়গার মধ্যে আটকাইতে পারলো না অনেক, ঠিক কিনা? যে সময় গর্ত করা হয় হযরতে জামিলা উনার বাবার আত্মা কি দাহিয়াতুল কলবির আত্মা কি আপনার কুদাল খানটা লইয়া নিজের বাবার আপনার গাম খান্তার হাড়ির আসল দিয়া ফরগর আসল দিয়া মুখ কান্তারে মুছাইয়া দিয়া কইলা, বাবা তুমি জায়গার মধ্যে বই যাও, আমি জামিলা গর্ত করা শুরু করি। ও সময় জিকার না, বাবা কোন কারণে গর্ত করডায় এই জায়গার মধ্যে গাতর কি প্রয়োজন? কইলা নানা বাড়ি যাইতাম। জামিলার বাপে জামিলারে কইলা, ও জামিলা সামান্য সময় বাও, সামান্য পরে তোমার নানা বাড়িতে লইয়া যাইমু। নাউযুবিল্লাহ। যে সময় গর্ত করা শুরু করলা, গর্ত করতে করতে যখন গর্তটা পরিপূর্ণ হয়ে গেল, ওই সময় এখানে দাহিয়াতুল কলবি গর্তর দিকে মুখ রাখিয়া জামিলার ডাক দিয়া কইলা, জামিলা আমি তোমার বাবা কইয়ার দেখিয়া দাও গর্তর মধ্যে কি একটা জিনিস যেন দেখা যার। হযরতে জামিলা দৌড় মারিয়া যখন গেলা
গিয়া যখন উন্দা হইয়া ওই গর্তর নিচের দিকে তাকাইয়া যখন নিচের দিকে তাকাইলা ওই সময় এখানে দাহিয়াতুল কলবি পাষণ্ড দিলওয়ালা মানুষ সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ঠেলা মারিয়া জামিলারে গর্তর মধ্যে ফালাই দিলা। হুকুন আউযুবিল্লাহ। যেই মাত্র গর্তর মধ্যে ফালাইলা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার আর চেঁচামেচি দিয়ে আব্বা তোমার ফাউখানো দরিয়া খয়ার, তোমার জুড়াতে ফাউর মধ্যে দরিয়া ভিক্ষা চাইয়ার। আমি জামিলা জীবনে কোনোদিন তোমারে বাবা পরিচয় দিতাম নাই, জীবনে কোনোদিন মদিনা মনোয়ারার গল্লির মধ্যে যাইতাম নাই। আমার গর্ত থাকি তুলিয়া আপনি জমিনের মধ্যে দেও, ওই জঙ্গলের মধ্যে ভিক্ষা করিয়া গাছ বৃক্ষ তরুলতা পাতার পাতা গুলা ছিবাইয়া আমি জামিলার দিন দেখি খাটাই নাউযুবিল্লাহ। কিন্তু দাহিয়াতুল কলবি মুশরিক, উনার দিলের মধ্যে পাষণ্ডা দিল, অহংকারওয়ালা দিল, হওয়ার পরেও নিজের মেয়ের কথা একটা বার চিন্তা করলা না, নিজের মর্যাদা জ্ঞানওয়ালা মেয়ের কথা চিন্তা না করিয়া যখন গাতর মধ্যে মাটি দেওয়া শুরু করলা রে ভাই, ওই সবাই এখানে জামিলা এখন আব্বা আমি তোমার মেয়ে জামিলা খয়ার, আমি জানি আমারে তুমি মারিয়া ফেলাই দিবাই। বাবা জীবনে যদি জানতাম তুমি আমারে জমিনও মারবাই, তাহলে জীবনে তোমারে বাড়ির মধ্যে আবার লাগিয়া আমার মারে খইলাম না অনেক। আউযুবিল্লাহ। হে বাবা, তোমার মতো নিষ্ঠুর বাবা, তোমার মতো অহংকারওয়ালা বাবা পৃথিবীর জমিনে খেও নাই। আমি জামিলা তোমারে বারবার রিকোয়েস্ট করিয়া খয়ার, দয়া করি আমার ওখান থেকে মুক্তি নেও, আর কোনোদিন তোমারে বাবা পরিচয় দিতাম নাই। কিন্তু পাষণ্ডা দিলওয়ালা দাহিয়াতুল কলবি ওই কথাগুলা না মানিয়া না শুনিয়া যখন মাটি দিতে দিতে মাটি খান ওই জায়গার মধ্যে আইল, ওই সময় জামিলা জোড়াতে চিৎকার দিয়া কইল, ও আমার বাবা লাস্ট খানতে তোমার কাছে ভিক্ষা চাইয়ার, আমি জামিলা তোমার কাছে ভিক্ষা চাইয়ার, আমারে আপনি ছাড়িয়া দিলাও। ওই মদিনার অলিতে গলিতে আমি যাইমু, জীবনে তোমার মেয়ে বলিয়া পরিচয় দিতাম না। হে বাবা, তোমার মতো পাষণ্ড দিলওয়ালা বাবা যদি জানতাম, তাহলে মায়ের হাত থেকে কোনো সময় তোমারা তো আইলাম না ওনে। এই কথা না শুনিয়া তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখিয়া দিতরা, জামিলার বাবা দাহিয়াতুল কলবি এত বড় পাথর এমন করে মাথার মধ্যে যেই মাত্র আঘাত করলা, হযরত জামিলা আল্লাহ হইয়া চিৎকার যখন জমিনের মধ্যে দিলা, মাথা ফাটিয়া ফিসকা দিয়া রক্ত যখন উনার মুখের মধ্যে পড়ল, দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে রক্তগুলা বাইয়া গেল, এরপরেও কোনো সময় দুঃখ বুঝলা না। হযরতে দাহিয়াতুল কলবি ফরমায়, যখন আমার মেয়েরে আমি দাফন করিয়া রাস্তা বাটিয়া গেলাম, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে থাকার পরেও যদি ফিরিয়া যায়, এরপরেও জামিলার চিৎকার এখন আমার খানোর মধ্যে বাজে। এখন আউযুবিল্লাহ। হে পয়লা ফুলার মুসলমান, কি বাবা, ওই নারী জাতির ইজ্জত আর সম্মান একমাত্র আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষে খেউরে জমিনের মধ্যে ইজ্জত দেয় নাই। আল্লাহ একমাত্র নারী জাতিরে সম্মানিত জমিন বানাইয়া, ইজ্জতি জমিন বানাইয়া নারী জাতির জমিনের মধ্যে যখন দিলা, যেই দিন দাহিয়াতুল কলবির কাছে আল্লাহর নবী দিনের দাওয়াত লইয়া গেলা, দাহিয়াতুল কলবি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার জমিনে তো আর কেউ নাই গো নবী, আমি যদি দিন ইসলামের জমিনের মধ্যে গ্রহণ করি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিতা নাই। এখন আউযুবিল্লাহ। আবার নবী কইলা, করতে দাহিয়াতুল কলবি, তুমি কোনো টেনশন করিও না, কোনো কষ্ট তোমার দিলের মধ্যে আনিও না, আমি নবী কইয়া তুমি দিনের ধর্ম খান্তা গ্রহণ কর। ওই সবাই খান রব্বুল আলামিন আয়াতে করিমা নাযিল করিয়া ফরমায়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও নবী, আমার উম্মত অখলরে, আমার গুলাম অখলরে জানাইয়া দেন, গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, এরপরেও আমি আল্লাহ কইয়া দিয়ার ওদেরকে কইয়া দিও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ কইয়া তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। কইন সুবহানাল্লাহ।
হে মুসলমান হল, ওই দুনিয়ার জমিন থেকে যদি জন্নতে যাইতে হয় নিজের গুনারূপে তওবা করো, নিজের গুনারূপে অনুতপ্ত হও, নিজের গুনারূপে তওবা করিয়া নিজের জিন্দেগির এমনভাবে বানাও, এমনভাবে পরিশুদ্ধ করো। কে জানে হয়তো আগামীকাল তোমার মাইকের মধ্যে, তোমার মসজিদের মাইকের মধ্যে তোমার হয়তো এলান খান তো হইতে পারে ফয়লা মুলির অমুক সাবর অমুক জমিনের মধ্যে নাই। কে জানে হয়তো বাইপাসে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতে পারো। খার খার দোকান হয়েছে কে জানে রে ভাই। হয়তো অনেক মানুষের কাপড় খান্তা, হয়তো অনেক মানুষের ওই আগরবাতি মোমবাতি গুলা, হয়তো আতর খুশবু গুলা অনেক মানুষের রেডিও ইয়া দোকানের মধ্যে তো আছে। খার কোন সময় মালাকুল মউত জমিনের মধ্যে আইবা, পৃথিবীর মানুষে মালাকুল মউতের হাত থাকিয়া তোমার আমারে বাঁচাইতে পারতো না। ঠিক কিনা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ফুলের ওয়াজ আছে ইন খাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফটাফট দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রহমানুর রহিম তুমি হে রব্বুল আলামিন, রহমানুর রহিম তুমি হে রব্বুল আলামিন, পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন, হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ওই শ্রেণী ভাই জলদি দিলাম ওখানে আসলাম। রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে সময় জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম অখলরে দিনের দাওয়াত দিয়া ফাটাইলা, দাহিয়াতুল কলবি কইলা গে নবী আমার মতো গুনাহগারে যদি দিনের ধর্ম গ্রহণ করিলাই আল্লাহ আমার মাফ করিয়া দিত না। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গোটা জাহানের মানব জাতির আপনি জানাইয়া দেন ওরা গুনাহ করতে করতে যদি আসমার সাত পরিমাণ গুনাহ করিলায়
এর বাদেও আমি আল্লাহ তাআলা কইয়া দিই আর ওদের কেবল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ কইয়া দিলে এদের কেখন নিরাশ না হওয়ার লাগিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওরা যদি উনার গুনার উপরে তওবা করিয়া, ওরা যদি ওদের গুনার উপরে অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে যদি একটা তওবা করিলাই, আমি আল্লাহ ওদের জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জমিন থেকে খে কোন দিন চলে যাইমু পৃথিবীর কোনো মানুষে জানে না। সে জানে খার বাজারের মধ্যে খার কবরের বাসকুন্তা রেডি করে রাখা আছে। সে জানে হয়তো আগামী খাই না তোমার আমার খাবনটা বেষ্টন করিয়া ওই জমিনটাকে হয়তো চিরকালের জন্য যাইতাম পারি। যদি আপনি আমি গুনাহ লইয়া মারা যাই, সরিষার দানা পরিমাণ যদি গুনাহ লইয়া জমিনটাকে চলে যায়, ওই কবরের মধ্যে যাবার লগে লগে পৃথিবীর কোনো মানুষে তোমার এই কবরের সওয়াল থেকে বাঁচাইতে পারতো না। এখন ঠিক কিনা? কবর যাওয়ার লগে লগে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল, ওই তিনটা সওয়াল যখন তোমার আমারে করা হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই তিনটা সওয়ালের আনসার যে মুসলমানের কবরস্থানের মধ্যে দিতে পারবে, মুসলমান কিয়ামত পর্যন্ত আরামের সহিত কবরস্থানে ঘুমাইব। হোক সুবহানাল্লাহ। ফুরকান আলী সাহেব 500 টাকা, আর এর নাম কিরা? সুরমান আলী সাহেব 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। এর সিলা তার জিন্দা মুরদারে মাফ করিয়া দেখো। কইন আল্লাহুম্মা খাওয়াত আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খালাকনাকুম, আমরা মেম্বার সাহেব তাদের বাপ মারা গেছেন দইতে মেম্বার আসুন যে ও আসা খানো ওয়ার্ড মেম্বার এখন ওয়ার্ড মেম্বারই থান আছেন প্রাক্তন তবে সালোরা জয় চলে আন্ডারে চলে। এবার তো 1000 টাকা খান দিছুন। ইয়া সুবহানাল্লাহ। মেম্বারও গেছে 1000 ভাই, তো হিবেটার গেছে কত হইতা? হ্যাঁ, মানুষের উসামটান ও আমার সামনে নি। আচ্ছা, ও হিসাব করো চাই। ও শরীরে আরো টাকা বনেননি বা কোসে ই শরীরের লাগি দেখে টেকে লইলেও 1000 হইছে না। মাশাআল্লাহ। হুসেন আহমদ ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হুসাইন আহমদ ভাই 5000 টাকা, জনাব হুসাইন আহমদ ভাই 5000 টাকা। প্রাক্তন মেম্বার সাহেব কত হইতা? আপনারা কিছু মাথইন না, বা আমি খিলে একলা মাতিতাম না। 10 বেশ হইব, 10 বেশ হইব। আমি ফাঁসও তা হোক না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। প্রাক্তন মেম্বার সাহেব 5000 টাকা। তার নাম কি? আব্দুস সত্তার। আল্লাহর সিফতি নাম, কত সুন্দর নাম। সদকাও তোলা হইতো। জনাব আব্দুস সত্তার সাহেব 5000 টাকা। এনামউদ্দিন সাহেব 500 টাকা। ডাক্তার সাহেব 500 টাকা দেখি আপনার। এখন কুলদা অবস্থা ঔষধ রুজিরে ভাই। হ্যাঁ, ডাক্তার সাহেব ভালো দেখি মুখকান্তা দেখাই পানি একবার। খোয়া মইদার তো ও আরিয়ার মানুষ নেই, ও হামসায়ার মানুষ নেই। হে লাগা হামসায়া আমার কত হইল? 500 না, ও কিন্তু আরে 500 ধরাই না ওইব তো ইনশাআল্লাহ। নগদ দিলাইতেন বগেরও টেকা থোয়া আল্লাহ দিবা না। এটা বেদান দিতরা ঈদের লকডাউনে তাই দিলা রুদি করছেন। আলহামদুলিল্লাহ, কোনো মানুষও তো রুদি করছে না, আরো বেশ করে দিত। ড্রাইভার আব্দুল হামিদ সাহেব 1000 টাকা মাসে। নারায়ে তাকবীর। যেন আব্দুল হামিদ সাহেব 1000 টাকা। ডাক্তার সাহেব 1000 টাকা। ডাক্তার সাহেব দিলাইছিলেন মাশাআল্লাহ। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল, আমি বুধ ভাই আর আপনারা ঠান্ডা লাগে সময় আমি বেশ নিয়ে গিয়া ওই হিসাবে ঠান্ডা ফারে গেছি তখন 13 2 লক্ষ ফটার ফট। কিতা গাড়ি চালাই? ম্যাজিক ট্রাক চালাই। আচ্ছা, তে মানে আমি বড় চাই আব্দুল কালাম স্যার মিস্টার কিয়াত মিস্টার ও ফাখার মিস্ত্রি 500 টাকা দিলে কম। হ্যাঁ, ও আচ্ছা, বেমার আসলেন। আচ্ছা, ও ড্রাইভার আর মিস্ত্রি মিলিয়ে 1000 টাকা দিছেন। আল্লাহ সৎকারে কবুল করুক। এক বন্দা উঠিও না, আমার দোয়া দিয়া যাইতা, আপনার দোয়া আমি লইয়া যাইতাম। আছে সৎকা দেওয়া যাইতা মাত্র ব্যাপার। জি মহাজন গালামালার দোকানের মালিক নেই?
এর বাদে সেক্রেটারি সাহেবের ভাই মামুন। সেক্রেটারি মামুগর ভাই আফন আর 500 টাকা গেলাম আলো দোকান নেই ও চিন্তা করছো নি ইটা তো এক কাপড়ের রুজি 500 টাকা না লকডাউনে নিচে না দের আরো এই ঠান্ডা তাল্লা দিব খানো দেখি মুখ কেন দেখাও চাই মাশাআল্লাহ ও মাল দই আমার তুতা খান না আল্লাহর জন্য তো হিসাবে কবুল করতে খাও আল্লাহুম্মা আমিন ওখানে বিচ্ছু খাও ভাই তো 500 টাকা আমার অন্যায় বাদে দিও এখন নাই হিসাবে বাদে দিও সে আর 1500 কই দিছেন তাইন 500 আর আপনি 1500 কইতরা ঠিক লই এনরে ধরো না এনে তোমরা ধরি আপনি ও আপনার আমার এই ভাইয়ে আমার এই মহাজন ভাইয়ে বাদে 1500 দিবা কিনা আপনি লইবা লাগে তাই 2 মাসেও দেখো আপনি লইন জানি 500 কি 1500 দিবা আমি কইয়া 1500 দেখো তাই আমি 2000 দিব না আপনি 2 তাই তো 2000 দিলাইছো আমি 2000 না আপনি 2000 না সিমেন্টের দোকানের মালিক সিমেন্টের দোকানের মালিক না কিতা ও হিসাব করছেন 3 খান গাড়ি সিমেন্টে মিলাইয়া 4/12 হয় না 48 লাখ আর না লাখ না মানে 4800 আর 4/12 আরো 50 করে ফুরাইলে ওই দেয় গিয়ে 1250 করি না ও তাই 1250 4 খানে করলে কত 5000 টাকা এখন পারেন না সাইরগান তো কইলো সাইরগান দেখাইয়া দিলে আমি গাড়ি সাইরগান না সিমেন্টের দোকান লইয়া তুমি 4 খান কইছে আমি ড্রাইভারই করি কিন্তু 5000 জবর হইব নি জবর হইব নি না সারা কো একলা 2 জনে কইয়া হ্যাঁ আচ্ছা এখন পারে না আস্তে আস্তে আমরা 5000 টাকা দিও তো কাম আমরা শুরু হইব হয় 5000 যেগুলা টাকা পারেন না সিমেন্ট আনিও না ভাই আছে কো ভাই কত দিবা আচ্ছা 3000 দিন সিমেন্ট বললি আইবা তো 5000 টাকা 3000 বাদে আবার সিমেন্ট দিবা গুসা করিয়া সৎকা দিও না আমি এটা কিন্তু লইয়ার আসলে তৈলা সৎকা লওয়া হয় না এর বা তো লইয়ার হিসাবে মায়া হিসাবে লইয়া 5000 দিবেন 5000 দিবা না রে তাকবীর নাম কি দেয় নট আফতাবউদ্দিন আফতাবউদ্দিন সাহেব আফতার আলী না রে তাকবীর কেন আফতার আলী সাহেব 5000 টাকা মহাজনের নাম কিতা মহাজনন আব্দুল জলিল সাহেব নেই সাহেব বড় সাহেব কত বড় এক মানুষ কিয়ামতের দিন নামে তো ব্যস্ত দেখবে কে বুঝু ভাইয়া যেন আব্দুল জলিল সাহেব 2000 টাকা নগদ 500 টাকা ওগুলো লেখিয়া থইন জানি আস্তে আস্তে লইবা এক লোকে সারা দিতে পারতা না এটা দোকানদার মানুষ আর সতীর নিকাশ এর আবার কিছু ওই দিব সতীর নিকাশ এর কিছু পেমেন্ট ফাই দিবা আচ্ছা সতীর নিকাশও দিলাইতে পারবা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনু মাজন রেহানুদ্দিন 500 দিছেন 500 টাকা কি এর কিরা দোকানের মালিক হ্যাঁ এই তো লাগিও তা প্লাস্টিকের বড় দোকান সানকিরা তিমুকা আচ্ছা চিন্তা করো আপনি সানকিরা তিমুকার দোকান ও সানকিরা নি কোন রেহা ইনো 500 কম অর্থ ইনো 500 কম সানকিরা তো আমার প্রোগ্রাম আছে 7 তারিখ না কত তারিখ আছে সানকিরা প্রোগ্রাম আছে না 7 তারিখ আমার প্রোগ্রাম আছে হইলে খবর লইব দোকান কত বড় হইলে 500 কম 1000 দিবা নাম কিটা রেহানুদ্দিন জনাব রেহানুদ্দিন সাহেব 1000 টাকা জনাব রেহানুদ্দিন সাহেব 1000 টাকা দেখিছেন আর কোনো ভাই আসনি মা বাবা কবর তুই আইছে 1000 কোটি টাকা দিতাম আল্লাহ আস্তে আল্লাহর করে খানো দেখিছে ইনাম কিটা হিসাব ইসাবর নাম কিটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নজরুল ইসলাম মাশাআল্লাহ নারে তাকবীর জনাব নজরুল ইসলাম সাহেব 1000 টাকা ডিলারশিপ তাই জুয়েল ইসলাম মাত্র 500 আব্দুল কন্ট্রাক্টর সাহেব ভাই না এটা কি ডিলারশিপ তা নাম ধরে আর তাই 500 দিছেন খানো মানুষ খানো
আমরা দেই আমার সিমেন্টের ডিলারশিপের মালিক কেন দেখি দাঁড়াও চাই মুখ কেন দেখার বাবা ইস বলা মায়া লাগের মুখে চাইতে দেখি ও এমনি এর এইটা ওটা হইব না আমি আরো 1500 লাগাইয়া আস্তে আস্তে দিও 500 আচ্ছা নাম কি জুয়েল ইসলাম নারে তাকবীর জনাব জুয়েল ইসলাম সাহেব 1000 টাকা ঠিকাদার রঙ্গর ঠিকাদার রঙ্গ ঠিকাদার ও বিরাম করাই এক বিল্ডিং ও রং করানি বাদে নিচে লাখ টাকা আছে আসুন এখানে আরে আমার জানা আছে রে বা আমি সবর কম করি আনি ও তাই 1000 টাকা দিছো নিকে আমি মানতাম না আবের মধ্যে হামসার মানুষ না আপনার খাম কিটা বাকি রইছে আমরা লাইলে রইছে এখন মাইক প্রকার স্ট্যান্ড হইছে মানে স্টেপ বন্ধ বন্ধ বহুত কিছু ও সিনট্যাক্স এগো কত হইব 100 লিটারে 1000 লিটারে 5000 হইব ও গো ডিলারশিপে দেখুয়া ও রঙ্গ ঠিকাদারে দেখুয়া আমি কইয়া দিই আইজ না দিন দরকার পড়বো আনন্দ জানি তার কাছ থেকে না সেন্টেক্স না আমি পানি স্টেপ সম্পূর্ণ আপনি দিবা আমি করে দিই মাশাআল্লাহ আর ওটা বাদ দিয়ে করো তে তো মোটর লাগবো তো এগু মোটর সেন্টেক্স মোটর তো বেশ লাগবো কি মোটর এখন দাম সম্পূর্ণ মেম্বার সাহেব নি তো আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো ওনো টাকা 5000 লইও ওনো টাকা 1000 দিলাইছ আর 4000 লইন জানি নাম কিলা টাকা 3000 দাও 1000 দিছে 5000 পুরাই করেন আচ্ছা ওই মাশাআল্লাহ নাম কিলা আব্দুল কাদির নারে তাকবীর জনাব আব্দুল কাদির সাহেব 3000 টাকা বাজারের ইখলাসউদ্দিন আমরা গাঁর আব্দুল মতিন ভাইয়ের হোর আচ্ছা 1000 টাকা দিলাম নয়া বাজারর ইখলাসউদ্দিন সাহেব আমার ও হামসায়ার এক সাবর হৌরনি গাঁর তো সারার হৌর নাই তো আব্দুল মতিন সাহেব ও খান খো জনাব আব্দুল মতিন সাহেবের শ্বশুর আব্বা 1000 টাকা তা ভর্তি করি অত গুছা গুছা করদাই নিখে সদকা আলহামদুলিল্লাহ আমার মেম্বার সাহেব দেখান কইছেন শুনিয়া বড় খুশ হইছি দোয়া করবা জি 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 যেন তাই দোয়া করবো ইনশাআল্লাহ ওলা প্রতিনিধি আমরা দরকার আমরা বিপদে আপদে হইতাম আমরা কিন্তু বেড়া লাগাই দিছি আপনারে কিন্তু ওয়ান সাইড লাগালি লাগবো আমরা জানে মারি লা ইলাহা বাট্টার মালিক 500 কি খে বাট্টার মালিক চাইতে কি জামাত হই কমিটির সদস্য বাট্টার মালিক খাসা বাট্টার মালিক খাসা ইটোর বাট্টা তো ইটোর বাট্টা তো খাসা হোক আর বাংলা হোক আর জেনারেল হোক বাট্টা তো বাট্টা ঠিকাদার তো না পাইছে না ফার্স্ট 1050 নেন কত কোনো ফার্স্টর লগে 02টা আর এগুলা গাই দেখ কোন 5000 হইছে মামুলকে বুঝো আপনি মামুলকে বুঝতাম মামুকে তো হুন্তরা সারা দিতেই হয় না কিন্তু আল্লাহর উপরে দিবা ইনশাআল্লাহ আর 500 নি আমি কই আর 5000 ইট 500 দিবা আচ্ছা ওইব মাশাআল্লাহ ওইব আলহামদুলিল্লাহ ইট 500 দাও বা কাটে কারেবা ও এখন প্রায় 1000 10 5000 500 টাকা হয় ঠিক আছে তো তান বেশ দিলাইলা এখন এগুনি থাকিনি নাম কি সাহেবের নাম কিটা আতাউর রহমান সাহেব নারে তাকবীর জনাব আতাউর রহমান সাহেব 5000 ইট আর নগদ 500 টাকা হবত করি বা জিন্দাবাদ হানাই দিও রে বহু দিলা কয় দিন বুঝাইলাম দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ সারা দিলাইলা দিতে এখন তকবীর বার হইলেন নারে তাকবীর জনাব আতাউর রহমান সাহেব 500 ইট এটা কাদা ঠাগন ওরা কিছু হবত করি না নিরাগি তো করতা বেটা মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে এখন দোষে বুর্গাত খালি পাঞ্জাবির ধরবো বুধি হইতে রে আসো কেন খালি পাঞ্জাবির ধরবো আর তুমি যেন খালি ঘুমাইবে না তেল দিয়া ডাক্তার সাহেব করে দিয়ে রইছেন নিখে মানুষ রইছেন হাসাও তো মাথা না ওয়াজ তো মাথানো রইছে 8টা সন্ধ্যা হয়ে গেছে হিসাবে লোয়া শুরু করছি দেখিছেন খাওয়া শুনি ভাই আমার ডাক্তার সাহেবকে একবার উঠোন চাই লা ইলাহা ও মাথার তকিয়ালা 1000 টাকা দিবা রাখ নাম কিটা মুখতার উদ্দিন সাহেব দেখাইছেন মঞ্জুর হাবিস আপনি দিবানি 1000 কো মঞ্জুর সাহেব না ডাক্তার সাহেব আচ্ছা ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব 1000 টাকা নাম কিটা আখতার না আফতার জি না মঞ্জুর কিটা মুখতার নারে তাকবীর জনাব মুখতার উদ্দিন সাহেব 1000 টাকা জনাব মুখতার উদ্দিন সাহেব 1000 টাকা ফখর উদ্দিন
জনাব ফখরুদ্দিন সাহ 500 টাকা সদকা থাকুন মকবুলিয়াতে জলসা সময় দিলাই আর লম্বা বুধ ভরায় না কারণ এখন তো প্রোগ্রাম একটা ও শুরু হইব খাইতে ঘুমাইবার সময় যে হুজুর তার লাগে অ্যাডভান্স ওয়াজ বলাইছে অ্যাডভান্স ওয়াজ বলাইছো না মুখতার সাহেব নিগুন জয় মুক্তার সেগুন নগুন আই গেছে লেখা দিলে দিলাইছে নি নগর যার লেখা দরকার নাই আর খাওয়াছো নি ফিসে থাকি ভাইয়ান তেল লরিত্রা না ভাই সামনের ভাইয়ান তেল আমি লইয়া হাফিজ মঞ্জুর আহমদ মঞ্জুর আহমদ কত দিল 500 টাকা আমার আব্দুল জব্বার হাফিজ মঞ্জুর আহমদ সাহ 500 টাকা না রে তাকবীর এবার খান নাম কইছে ডাক্তার সাহেব আব্দুল জব্বার সাহেব 1000 না রে তাকবীর আব্দুল জব্বার সাহেব লেখো জনাব আব্দুল জব্বার সাহেব 1000 টাকা জনাব আব্দুল জব্বার সাহেব 1000 টাকা আপনার হামসার মানুষ মানুষ জনসংখ্যা কম কিছু বিদেশও আসছেন না ওই সারা তো আর থাকতে না ভাই ঠিক আছে বেশি রকম ভাই আল্লাহ সারা হেফাজত করতে হয় বিদেশে তুমি বড় কষ্ট করতে বেঙ্গলোর বর্তমান করে অবস্থা বহুত যুব সমাজে খাম পাইতরা খবর আয় দোয়া তো ফরতে দিন হইতা আল্লাহ হেফাজত করতে হয় আমার মামুরগুলোর ভাই নিয়াজউদ্দিন 2000 দিবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর কইছে না এটা তাকবীরে কমসে কম ফাতার হান্দি বলতে যাইতো নারায়ে তাকবীর এটা নিয়াজউদ্দিন সাহেব 2000 টাকা জনাব নিয়াজউদ্দিন সাহেব 2000 টাকা আমার বেঙ্গলোর ভাইয়ের নাইনি নো চেন্নাই বা মুম্বাই ভাইয়ের নাইনি না মিজোরামের সার আইনো মিজোরামের সারা একজন খালি বেঙ্গলুর ওই আপনারা করিমগঞ্জর সাব অকল বেশি মিজোরাম নাগাল্যান্ড আসছেন দেখছি খালি আমরা সব আইজল আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো শুক্রিয়া নিয়াজউদ্দিন 2000 জি 2000 নিয়াজউদ্দিন 2000 আর খাওয়া আসেনি ভাইয়ার ফটাফট আমি ওয়াজর তুলার হইছে ওগুলা শেষ করে দোয়া করতাম বহুত দূরে যেতাম রে বাহ বুঝছো আমরা সেক্রেটারি আর এখন কোথা অবস্থা আইতে দেখছি না পুলিশ লাইন ধরে বুয়াত খালি কোনো সুরত নেই ফাঁক ফাইলে 500 টাকা তো হারাইতে হয় বুয়াত আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব কোন ও সেক্রেটারি প্রেসিডেন্ট খানো ও প্রেসিডেন্ট দুইজন দু সাইডে একজন 10 টাকা তো আতরে এক লগে 2 বান্ডিল বার করতা আচ্ছা মানে দেখতে হলা বুঝা যা মানে সকল দিকে বালা খেলেন মানুষও ন জোয়ান এন তাকে এনর বয়স বেশ সময় এনর দেখো কমিদার দমিনো আমার দুই বুয়া দুই পুত্র আমার মই গর ভাই বনি জমাই কতটা লগর ভাই আচ্ছা এবারে বুঝা লাগবো তো খালি 2 ফুয়া হইলেও তা খালি সম্পদ বাড়ি যায় না বহুত বেড়াই তো 7-8 গু ফুয়া বেটা খাইতে পারেন না কারণ রিজেক তো আল্লাহ এতে হাসান আনি ভাই রিজেক আল্লাহ এতে আর নেও আল্লাহ জমিনও সপ্তাহ মূল হইল আল্লাহ খেরোর এক ফুয়ায় দেখবে আস্তে এখানে ঠাল ভাতার আন্দি 2 তলা 3 তলা বিল্ডিং বানাইয়া তৈছে কোনো কোনো সাত কইও দেখবে খালি তের ভালো হেরাতি ফানি পড়ে আসো খানি বাস্তব কথা কইলে আসা না সকল মাত্র খালি আসো খানি যুব সমাজ এমন হন আসি অভ্যাস হইতেছে ফোনও আসেন না নি খায় ফোনও আসেন তো ও আসি অভ্যাস হয়ে গেছে কিন্তু কি চাই আমার প্রেসিডেন্ট সাহেব লইলে ও শেষ ও আঠাইয়া জি না দলো আর নাই প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব 2 লইলে আপনারা সারা দিছেন তো আপনি কত দিবা কইলে সারা সামনে আমি কইতাম আমরা খুশি হইতাম আল্লাহ উন্নতকে বাজিল 10টা বাজে বর্তমানে ও মানে আপনি 10,000 কইতরা জি না এই 500 দিলে 5,000 টাকা আর প্রেসিডেন্ট সাহেব কত এক লগে তকবির দিয়া বাতে দোয়া মানে ওয়াজ পুরা রইছে ওগুলো শেষ করে দোয়া করি তোমার সময় তো 10টা বাজে আছে আলে দেব করবাড়া না নাই 2,000 প্রেসিডেন্ট সাহেব 2,000 আর সেক্রেটারি সাহেব 5,000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর আচ্ছা নগদ 1,000 দিছই আর 4,000 নাম কিটা ফয়জুল হোসেন নারে তাকবীর ফয়জুল হোসেন ভাই 5,000 টাকা মসজিদের প্রেসিডেন্ট সাহেব 2,000 টাকা নারে তাকবীর প্রত্যেকরে বেশি বেশি সদকা তো অবশ্য সকালে হইব তো ইলাস আলী সাহেব আর 1000 দিবা ইলাস আলী সাহেব দিবা নারে তাকবীর জনাব ইলাস আলী সাহেব 1,000 টাকা বেশি বেশি সদকা দিবা সদকা দিলে আল্লাহর গুসা টামে জাহান্নামের গুসা টামে হুক সুবহানাল্লাহ ও আপনারা সামনে আমি কইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা প্রতিজন মানুষ মুসলমান মহিলা মুরুক্কু আর আপনার পুরুষ জমিনের মধ্যে মুরুক্কু যখন গোসল করিয়া কাফন দি বেষ্টন করিয়া
ওই মুসলমানদের যে সময় কবরস্থানের হাওলা করা হয়, ওই মুসলমানদের যখন কবরস্থানের মধ্যে রাখা হয়ে যায়, দুইজন মুসলমানদের আত্মীয় স্বজন হলে প্রতিজন মুসলমানে একজন মুসলমানে আর একজন মুসলমানদের যে সময় কবরস্থানের মধ্যে দাফন করে, আমরা সারা এক কথা ওখান খুঁজা পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ খুঁজা দাফন করা হয়। ঠিক কিনা? যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তিন কথা খুঁজা যখন প্রত্যেকটা মানুষের কবরস্থানের মধ্যে মাটি দেওয়া হয়, নবীজি ফরমাইনি সময় ছোট্ট ছোট্ট দলাট্টু মাথা না দিয়া নিজের হাতও মাটি লাগিয়ে দেব ভাবিয়া ছোট্ট ছোট্ট দলা দিতায় না, দুই হাত দিয়ে মুষ্টি দি ভরিয়া প্রথম মাটিটা দিতায় মিনহা খালাকনাকুম। এইভাবে তিনটা মুষ্টি জমিনের মধ্যে দিও কেন? প্রতিজন মানুষের আল্লাহ রব্বুল আলামিন মাটিটাকে সৃষ্টি করছে, আর জমিনের মধ্যে মাটি হালত জমিনের মধ্যে ঘুরার ওই কবর তৈতে আপনার কথা ওখান খুঁজা তো আমার বান্দা আল্লাহ তোমার মাটি দ্বারা বানাইছে, মিনহা খালাকনাকুম, তোমার আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছে, এবং ওই মাটির মধ্যে ফিহা নুঈদুকুম, আবার ওই মাটির মধ্যে তোমার লাশটা তো হলো ওই মাটির মধ্যে তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইবা। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর কিয়ামতের দিন ওই মাটির তাকিয়া তোমার দেহর মধ্যে আবার তোমার দেহরে মানুষ বানাইয়া দেহর মধ্যে তোমার প্রাণ দিয়া কিয়ামতের দিন তোমার উঠানো হইব। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে একদল নেককার বান্দায় ঘুম থেকে উঠার লগে লগে রহমতের ফরিস্তার সিংহাত ফুদনাওয়ালা ফরিস্তার জিকার করবারে ভাই এত আরামে কবরের মধ্যে ঘুমাইলাম, কোন কারণে আমরা ঘুমের মধ্যে ডিস্টার্ব করিয়া তোমরা আমরা ঘুম থেকে তুলানি লইলাই। ওই সময় এখানে রহমতের ফরিস্তা হলে জবাব দিবা, অনুফিখা ফিস সূর, সিংহার মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুদিয়া দিলাইছেন। এখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। ওই কিয়ামত যখন অনুষ্ঠিত হয়েছে, তাই সমস্ত মানুষ যারা মুর্দা আছে কবরস্থানের মধ্যে ছোট হওয়ার বড় হও না কেন, সারা মানুষ উঠা লাগবো। তখন মানুষের ধিক্কার করবা কোন কারণে আমরা উঠি না, এই বিষয়ে তো আমরা কোনোদিন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। তোমরা কি জানো না ওই আম্বিয়া আলাইহিস সালাম 1,24,000 নবী আর রাসূল হল, মতান্তরে 2,24,000 নবী হল আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছিলাম, যারা তোমাদেরকে ওই দিনের কথা শুনাইয়া রাসূল ঠিক কিনা? এই কিয়ামতের ময়দানে যখন মানুষ জাতি দাঁড়াইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, একসাথ টাকাও থাকতো না, মানুষের পায়ের নিচে কোনো খড়মও থাকতো না, জুতা থাকতো না, সারা মানুষের নিচে দি খল্লা দিয়া শুধু একই শব্দ হবে, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। একই শব্দ কইবা, একই আওয়াজ দিয়া সারা মানুষে কান্না কাটি শুরু করবা। একদিকে কিয়ামতের আওয়াজ, কিয়ামতে আওয়াজ দেওয়ার আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলো আমারে দিয়া দাও, আমার পেটের মধ্যে বড় খিদা লাগছে, আমার পেটের মধ্যে বড় ভুক লাগছে, বড় যন্ত্রণা লাগছে রে দয়াল, আমি আল্লাহ আমি জাহান্নামে তোমারে খয়ার যেই দিন আমারে বানাইছিলে ওই দিন তুমিও কথা খান কইছো রে দয়াল, আপনি আমার পেট পরিয়া খানি দিবাই, আইজ আমি জাহান্নামে যারতাম ফারিয়ার না, তোমার নাফরমান গুলা আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করাও, নাউযুবিল্লাহ। অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ, হে জাহান্নামীরা, হে আসামীরা তোমরা কোথায়? সবাই আমার সামনে খানা এসো। সমস্ত মানুষ শুধু রব্বি নাফসি নাফসি কইয়া খান্দিবা, কোনো মানুষের কেউ হেল্প করতো না। ওই সময় খানো একদল মানুষের আরশে আদিমর ছায়ার তোলে আল্লাহ জায়গা দিবা, সুবহানাল্লাহ। ওই দিন খানো সমস্ত নবী আর রাসূল হলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল সারা উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি কইয়া খান্দিবা। সারা মানুষে খান্দিতে খান্দিতে সূর্যরে আল্লাহ তাআলা কইয়া দিবারে, সূর্য
তোমার মধ্যে যত তাপ আছে, যত উত্তাপ আছে, যত পাওয়ার আর বলডি দখল আছে, আমি আল্লাহ খইয়া দিয়ার কিয়ামতর মাঠে যত মানুষ আছেন তাহাদের উপরে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ। আর জাহান্নামের আগাও আওয়াজে আর সূর্যর তাপ আর উত্তাপে মানুষ জাতির মগজ গুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব নাউযুবিল্লাহ। ওই সময় হঠাৎ ওই কিবলা দিক থেকে এমন একটা আওয়াজ শুরু হইব, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সারা নবী আর রাসূল হলে হঠাৎ ওই নিচের দিক থেকে পশ্চিম দিকে তাকাইয়া দেখবা একজন মানুষের চাদর দিয়া ওনার মুখমণ্ডল তাকি লইয়া গোটা দেহরে ডাকিয়া শুধু কইতে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সারা নবী আর রাসূল হলে কইবা গো আল্লাহ, ওই কিয়ামতের ময়দান নবী আর রাসূল হল তাকি লইয়া সারা মানুষে নফসি নফসি কইয়া খান্দিয়ার। কিন্তু আমার আল্লাহ রব্বি এমন এক মানুষে খে যেন আওয়াজটা দিল উম্মতি উম্মতি হইয়া, ও সবাই এখানে রব্বুল আলামিনের জবাব দিবা আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আখিরি জমানার উম্মতর লাগি খান্দিতরা কইন সুবহানাল্লাহ। ও একজন মানুষে কিয়ামতের দিন আপনারা আমারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা, যার নাম আপনার আমার খলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উনার লগে আমাদের সম্পর্ক ভালোবাসা ঐক্যবদ্ধতা হইয়া খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত উলামা খে আহলে হাদিস ইতা মতানৈক্য না থুকাইয়া একজন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিনাত আর এক মুমিনাতর এই ভাই আর বোনের সম্পর্কটা লাগাইয়া ভাই ভাই মধুর মিলন লাগাইয়া দিন দেখিলা জিন্দা করা যায়, আল্লাহ আল্লাহর খিলা পাওয়া যায়। এই মোহাব্বত জমিন করিয়া যাইমু ইনশাআল্লাহ, এই মেহনত করিয়া যাইমু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বুরহানুদ্দিন ভাই 1000 টাকা বোন লড়াচড়া করবেন, আমি 5 মিনিটের ভিতরে দোয়া করি ইনশাআল্লাহ। জনাব জিল্লুল হক 2000 টাকা, নারে তাকবীর। জনাব জিল্লুল হক 2000 টাকা। আচ্ছা সিমেন্টের দোকান সুবুর মিয়া ভাই 500 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। আর দুই ভাইয়ে 200 ও আরেক সাহেব 200 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। ইসলাম ভাই 500 টাকা। জয় আপনার দুইজন উঠেন গামছা লইয়া ও বারিন্দা দেখলো না একজন দাঁড়িয়ে যে যত করে দিলে কলা ইলাহা নজরুল ইসলাম ভাই নজরুল ভাই খানো নাম কইতা না 100 দিছেন। নজরুল ভাই খেয়ে দেখি চাই আসল নিবা সামনে গুছা করুন না যদি দেখি বা নাইনি সিমেন্টের কন্ট্যাক্ট করুন আর ইনো কিলা হোক রঙ্গর কন্ট্যাক্ট নি ওই ওই 3000 দিছেন, আপনিও 3000 দিবা। এখন ফারুন না বাদে দিন জানি এক লগর হয় তো ইনশাআল্লাহ হইব। নারে তাকবীর। জনাব নজরুল ইসলাম সাহেব 3000 টাকা সদকা দা থাগন। আমার ভাইয়ের নামাজ পড়িল চল খাইছেন না বুধ ভাইয়ার বুক ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শুনিও আছেন দামটি চিন্তা করো ওয়াজ শুনলে খানিও ফুরি আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দক্ষিণ ফয়লামুলির হেলাল ভাই 500 টাকা দিবা। দক্ষিণ ফয়লামুলির হেলাল ভাই, দক্ষিণ ফয়লামুলির হেলাল ভাই 500 টাকা দিবা। আল্লাহ তাআলা এই সদকারে কবুল করুক। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল কম সময়ের ভিতরে আপনার সময় বেশি কিছু কইতাম পারছি না। সমাজসেবক কমরুল ভাইয়ে 500 টাকা এটা কিরাত মাত মাত হই। সমাজসেবক তো বেশ সরি দিতা 7 থেকে বেশি। আওলাদ ভাই ঘরে বলে কিছু মাতি না দোকানদার দোকানদার হুজুর কইছেন শরম দিতাম আওলাদ ভাই ঘরে বলে শরম দিতাম না কেন ঠিক আছে বাইরে ইচ্ছা করে হোক কিছু কইতা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই কিছু কইছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার উপরে দিলে আপনার ইচ্ছা তাই সমাজসেবক নি দোকান কিনা আল্লাহ আছে তো ভাই তা কোনটা না জি আচ্ছা মানে 500 1000 নি না আচ্ছা আচ্ছা 1000 টাকা দিবা 500 দিলেই শুনলেন আর 500 বাতে দিবা গুনলে কেরা হুক দুস্থ হল্লার বুজুর্গ হল যা মাতিলাম যদি বেজার হইয়া তখন আল্লাহ আস্তে মাফ করিয়া দিবা। আমার লাগি দোয়া করবা 9000 খে
ডিলার ভাই কিছু মাত্রা না বনো খানো ও করে ডিলার ভাই মাতিটা নাই রে বা এখন ডিলার ইত্য বাক্কা লাগাম লাগতেছে ওটার লাগি এর বাদেও কিছু কইবা না আমরা গার বাতি যাও দাম আন্দো মাসুক মিয়া এটা বহুত বড় ঠিকাদার তা কিথা দে ডিলার ঠিক সামনে ওখানে খানো ডিলার 500 টাকা আচ্ছা ডিলার সাহেব 500 কইলা ডিলার সাহেব 500 টাকা দিবা অগুন ভাড়া আর হেন নাম কিটা কিন্তু মাসুক মাসুক আহমদ ভাই মাসুক আহমদ ভাই খানো ও সামনে কুটালা মানুষ নি আর সন্দেহ হইছে না ইয়া ইয়া বহুত বড় মানে ঠিকাদার কিছু কইতা না নি ভাই 500 কিলো বা কন্ট্রাক্টর মানুষ এটা এক রোডের কাম করাইলে 1.5 থেকে 2 লাখ টাকা বাঁচে ছোট রোডের কাম করাইতে আর বড় রোডের কাম করাইলে তার হিসাব নেই আনলিমিটেড টাকা আমি রেগুলার বাদ দেই হলাম না বা না ইতা করবে না ইতা করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা কইলে মনে বেশ করি দিতা কিন্তু ও মাউবেগটা 2000 মারি বাগনা 5-6000 দিলেছেন প্রায় আচ্ছা মাস মামাইলের তো তাইবার খাম নাই নাকি দা না মামু তো বাইকনা করো খাইতরা জি এক করো গাইতে এক গরো খাইতরা হ্যাঁ যে আর বুঝা উঠাই বানা আমার মুলকুটি বেটা মূলকুটি মামা তো মামা কিচ্ছু কইছেন না তো আমার রায় ওখানে আমি দিছি এর বাদেও তো ঠিক আছে বাদে এর বাদেও তো মামুর খবর তো মামু যাই বাবা বাইকনা যাইতাম হাসানা নিবা আমার খবর তো আমিও যাইব না খেয়াও যাইতাম না দারদারি খবর সামান দারদারি রেডি করতাম আমার এই কন্ট্রাক্টর ভাই কিতা কইছেন 500 টাকা না আইলা কম হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হসতে সদকা খয়রাত এই মসজিদে করো দান এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হসতে সদকা খয়রাত এই মসজিদে করো দান হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সারা দিলাইছেন বুধ ভাইয়ার সকালে আরো খেয়ে আসেন নি সন্ধ্যা কোটটা আচ্ছা সকালে আমার ভাইয়াতে দিবা আর মা বোনিন তোর খোঁজার যদি মুরুকর ডিমুম বেশি টাকা ঢুকা তো সিফা সাফা এখন বার করে বিয়ানে দিও না আল্লাহ তাহলে আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক রাহক আল্লাহুম্মা আমিন। কথার তারা যদি কষ্ট পান বুধ ভাইয়ার কিছু কষ্ট পাইছেন অন্য রাজনীতিবিদও হলো আসেন সমাজসেবকও হলো আসেন সকলরে কিছু আমি কিছু টানিয়া মাতিছি কারণ আমার মাথুওলা এখানে দেশা খানো ওয়াদ অধিকার করি আমি মাতি দিয়ে পরোয়া করি না কারণ ডরাইলে তো ডর বেশি দিন বাঁচাইতে হইলে ডর নাই ভয় নাই সাহস লাগে নতুবা মাদ্রাসা বন্ধ হয়েছে মসজিদ বন্ধ হইব খাই নমাজ ভরবার জায়গা পাইতে হয় এর ফলে আমাদের মধ্যে এখন হিংসা বাদ দেই একতা বানাই ওয়ার্ডও যদি কেউ মেম্বারিত খাড়া হয় বুঝর মানুষকে খাড়া করিয়া সারা গাঁয়ে থারে ভোট দিও এগুলো ফুটকির করে আর সারিগু খাড়া করিও না ওটা করিয়া তো ফাঁস করছো হাতগুলি নি এই হাবুগুলি ফাঁস করিয়া দিছো ওটা করি আমরা হাতগুলি লুবি এগু খাড়া হইতো আর শুদ্ধ খাড়া করতেন করে দিয়া মাতে গুছা করিয়া না ভাই বরাকপুরিত ঘুরতে এখন ঘুরিয়া না আসাম বেলিত আমি কিন্তু এগু খাড়া হইতো বানাইতে হাতগুলি ওগুলো বানাও মেম্বার বানাও পঞ্চায়েত বানাও আর যদিও ইকানোর নাম তো ফেলামুলিত ওয়ার্ডও যদি মানুষকে বালা থাকে দিন তার বানাও তারা সায়াস ওটা হইল দিনের খাম দেব ও যে আমার হিসাবে আজ যতখান হইছেন তানে টার্গেট করিয়া হইয়ান না অতটুকু নখইয়া গেছে অতখান খরাই বা আল্লাহ তানে আরো বেশ শরীর খরার তৌফিক দিত আল্লাহুম্মা আমিন। ওলা যদি আমার সাহেব একজন বানাই তে যে কোনো সময় বিপদ 12টার সময় গেলেও ভাই মুখিয়া আর এইলাম এমএলএ অকল ভাইছি যারার খাওয়ানে আমরা মাথা ফাটাইছি মাথা ফাটাইয়া গেছে গিয়ারলে বেটা কই খেডা রে
ইলাও ভাই আমরা কথা এবারে আমরা পানির ড্রিঙ্ক হতেছে সাধারণ জিনিস কি আইতা বাক্কা টেকা লাগে রে ভাই একটা স্টেপ বইতে মোটরে গুই নিচে দশর নিচে তো বালা মোটর নাই খাই হ্যাঁ বাক্কা টেকা ওলা আল্লাহ দিতা জনদরদি দিন দরদি মুসলমান আল্লাহ তাআলা সমাজ ডক্টর হল ইঞ্জিনিয়ার হল প্রফেসর হল আল্লাহ বনার তৌফিক দিতা ধরে কো আল্লাহুম্মা আমিন। আমি আমার সমাজে কোনো ডাক্তার হইলে আমার হিংসা ফয়দা হয় না, আমি এর লাগি দোয়া করি। আমার সমাজে ডাক্তারের দরকার, আমি মুসলমান সমাজে ইঞ্জিনিয়ারের দরকার, আমি মুসলমানের ঘরে ঘরে প্রফেসর হল দরকার, শিক্ষিত সমাজের দরকার। আরে ভাই পড়বার সময় গিয়া কত কষ্ট করে পড়েছি, আইতে আমার মুসলমানের ঘুরে গিয়া দিকার করলে সবাই হয়ে যেতে পারে। তা দরকার দোয়া করি তার লাগি, কোনোকে লেটার লাগিয়ে মার্ক পাস করে স্টার মার্কে পাস করে এগুলোর পিছনে কুচাই না, ক্রিটিসাইজ করিও না, দোয়া করিও গুণ লাগি। আল্লাহ এগুলো গাঁর বড় আমি বানাইতা, মাস্টার বানাইতা, প্রফেসর বানাইতা, ওলা দোয়া করিও। তোমার সাহায্য করুক আর না করুক, দিনের খাতিরে তো কোনোদিন খামো লাগবে, বাত বুঝে জাননি ভাই। তাই মানুষের লাগি দোয়া করিও, বালা দোয়া করিও। টেলা আলার ফুয়া হইল করি তার মাস্টারের হক নাইনি তো না কেন? এক যদি হকির বেটির ফুয়া একটু ইঞ্জিনিয়ার, তার ইঞ্জিনিয়ার বনার হক নাই আছে। একজন মুফতি হয়, মহাদ্দিস হয়, তারা সাহায্য করিও। তোলে খুঁজটা ইয়ার ঠানিও না, বলে ইয়াদ রাখিও আল্লাহ দ্বারা খানো তরি তুলাত লাগে, সারা পৃথিবীর মানুষের ঠেঙ্গল কি গেলেও জমিন নামাইতে পারতে। যখন ওদের আয়াত পড়েছিলাম রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ওগুর তাফসীর সাইয়্য গিয়া দেখবা রুম খাড়া হয়ে যায়, শরীরের রুম খাড়া হয়ে যায় গিয়া। খালি বড় বড় ফদ এহকে লাগাই না। আমিও তাসাবার হতো কিয়র তাসাবার হতো, তোর দিল বেটা হিংসা পড়তে তুমি কিয়র আলিম হইলে আবার, তোমার দিলে যদি হিংসা দেখাতে তুমি কিয়র মুফাসসির হইলে আবার, তোমার দিলে যদি হিংসা দেখাতে তুমি কিয়র আবার ইঞ্জিনিয়ার হইলে। হিংসা হইতো না, মুমিন যদিও হিংসা না, মুমিন যদিও পরনিন্দা না, মুমিন যদিও গীবত না। জীবনে ওই তিন জিনিস করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর গীবত, 2 নম্বর হিংসা, 3 নম্বর মানুষের মানে পরনিন্দা, মানুষের সন্দেহ না, ওই সন্দেহ এক জিনিস করিও না। এটা দেখিও মায়া মহব্বত এখানে রিয়েলি কমাই ফেলাইতে। আমি নিজে দেখছি পরীক্ষা করিয়া, এটা প্রত্যেকটা জিনিস তখন হইয়ান প্র্যাকটিক্যাল নিজেই তা নিয়েছি। মায়া আল্লাহ কমাইতে যারা সন্দেহ করো, এখানে আমার যুব সমাজ যারা আছো লাস্ট এখানে কথা হয়ে মাইন্ড করিও না। তোমার যেগুলোর লগে ফোনের সম্পর্ক থাকে ওইগুলো উইটিং হইয়ালে যদি সন্দেহ করো, দেখিও দিন দিন খালি এগুলো থিথা লাগে, হাসানা নিবে থিথা লাগে। তাইও তোমার উইটিং হওয়ার বাদে যদি খাই সন্দেহ করে, ও তাইও তোমার প্রতি নফরত ফয়দা লাগে, বুঝা করে বাস্তব ঘটনা করি। যার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকরে দিনের সহি সমুদ্রিত হো আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার জন্য তোর টুকরা খানোর বারান্দা খানো বইয়া দিনের নসিহত করিয়া দুরুদ ইস্তিগফার পড়িয়া এক জমাতে বিকারি বেশে আপনার রাত দরবার আতন ফাতি ছিড়ে দেয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার মায়ার গুলামও খল্লইয়া আমি এক গুনাহগার আতন ফাতিছি। আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর এলাকার জিন্দা মুদ্দার খবর নিয়া নবীদের খিদমত আপনি পৌঁছাইয়া দেয় আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ। বালি খাওয়াতে কি লইয়া এখন পর্যন্ত যত নম্বর গুলা করলাম জানিয়া না জানিয়া রে দয়াল আল্লাহ, আমাদের গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্তা করিয়েন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার গুনার কারণে জালিমরা তো ফালাইয়া বেইজ্জত আর বেহুরমত খান করিয়েন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমাদের গুনার কারণে অভাবনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া না আল্লাহ। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও। ইয়া রহমান রাহিমিন, বাকি জিন্দেগি খান আপনার গোলামির মধ্যে আমাদের খাটাইবার তৌফিক দেও আল্লাহ।
ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়া দে আল্লাহ। এই জমাত অনেক আছি, কারণ মা নাই বাবা নাই, আল্লাহ নিধাতে কবর তো ইয়াতখান ফাতি ছিঁড়ে দেয় আল্লাহ। যে আওলাদর মা নাই গরুর মধ্যে যদি মা মা হইয়া চিৎকার দেরে দয়াল, ওই আওলাদর মা তো আর জীবনে কোনোদিন জবাব দিতে হয় আল্লাহ। যার বাবা নাই আওলাদে বাবা বাবা হইয়া যদি চিৎকার দিলায়, আর যদি বাবা কবর তখন জীবনতে কোনোদিন জবাব দিতে না আল্লাহ। আবার কবরবাসী মা যেন আবার কবরের জন্য তোর বাঘ বানাইয়া দাও আল্লাহ। জমিনে কোনো গুনাহ করিয়া তখন আমরা ওলাদ হলে অনিবার্য সকলে তাহাদের পক্ষ থেকে মাফ সইয়ার তান্তানডে মাফ করি, তান্তানের কবরের জন্য তোর বাঘ বানাইয়া দে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ নবী দিয়ে ফরমান, যার মা নাই তার শান্তির জায়গা নাই, যার বাবা নাই তার উপরে মাথার ছায়া নাই আল্লাহ। আল্লাহ যদি আমার মা বাবা জমিনও থাকতাম, বিছানা প্রয়োজন হইলে বিছানা দিতাম, ঔষধের প্রয়োজন হইলে ঔষধ দিতাম রে দয়াল। কিন্তু কবরের গাড়ার মধ্যে কোন হালত আছেন জানিয়ার না আল্লাহ। আমরা জমিনে তুই আমার মায়ের বাবারে কবরের গাটো আপনি আটকাইও না রে দয়াল আল্লাহ। আপনার কবরবাসী মায়ের বাবারে মাফ করিয়া তাহাদের কবরের জন্য তোর বাগ বানাও। যারা জমিনে আছেন হায়াতে তো জীবদান ফরমাও, সন্তানের সিহতে আফিয়ত আপনি দান করিয়া দে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হরির খানদানর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের জিসমানি রুহানি বেমার দে শিফা করিয়া দাও। বানিয়াগর হসপিটালে মেডিকেলে অনেক রোগী সকল আছে আল্লাহ, তাই বারবার ফোন করি দোয়ার দরখাস্ত করি আল্লাহ। ইতা বেমারি বেমার হালত রহম ফরমাও। আপনি আমাদের বেমার দে শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার আল্লাহ দিল্লি গুজরাট থাকি লয়া আবার মুসলমান ভাইয়ান আল্লাহ বাড়িঘর ছাড়িয়া বিবি বাচ্চা ছাড়িয়া মা বাবা ছাড়িয়া ইতা বিদেশের জমিন ফাড়ি জমাই সন্ডে দয়া আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। ইয়া রহমান রাহিম। বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার কোনো আশা নাই ভরসা নাই আল্লাহ। ওর সবাই খানো ইতার জান মালের হিফাজত ফরমাও। হালাল রুজি দ্বারা ইতারে আপনি মাল ফরমাও। হারাম তাকি বাঁচিয়া রইবার ইতারে তৌফিক দে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ ইতারে আপনার আটখানো বিদেশের জমিনে আমানত রাখলাম রে দয়াল। আইতে সময় বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া একদিন তার বাড়ি খানো ঘুরাইয়া দিও আল্লাহ। আল্লাহ বার বাড়িতে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া এ আল্লাহ বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আর কোনো ভরসা নাই আল্লাহ। ইতারে বেশি বেশি করে রুজি রোজগার করার তৌফিক দাও। আসমানি জমিনি গজবাত থাকি তারে হেফাজত ফরমাও। কুফার সে মুশরিকর ষড়যন্ত্র থাকি তারে হেফাজত ফরমাও আল্লাহ। মুনাফিক মার্কা বন্ধু থাকি আমাদেরকে হেফাজত ফরমাও। মুনাফিক মার্কা বন্ধু থাকি হেফাজত ফরমাও। সকল প্রকার বন্ধু মুনাফিক থাক মুনাফিকর ষড়যন্ত্র থাকিয়া আল্লাহ আপনি আমাদের জান মালের হেফাজত ফরমাও। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ দিনের খাতিরে জমিনের বিভিন্ন কোনা সফর করতে লাগে রে দয়াল। অনেক মুনাফিকে অনেক লাইনে ষড়যন্ত্র খতরা রে দয়াল। ইতারে আপনি হেদায়ত দেওয়ার না, ইতারে আপনি ধ্বংস করিয়া দে আল্লাহ। হর নমুনার ষড়যন্ত্র তাকিয়া আমি গুনাহগারের জান ও মালের হিফাজত করি আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ যত মুসলমান বিপদ আপদ আছেন তার বিপদ আপদ রে দূর করিয়া দেও। অভাব অনটনওয়ালা মুসলমান অভাব অনটন রে দূর করিয়া দেও। উপযুক্ত পাত্র আর পাত্রী লইয়া যত গার্জিয়ান তখন বিপদ আছেন আল্লাহ, ইতারে উপযুক্ত পাত্র আর পাত্রী সন্তান আপনি মিলাইয়া দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ আমার ভাইয়াইতে 10 টাকা থাকি লইয়া হাজার হাজার টাকা সদকা করলা, এরু তারে আপনার কুদরতের ডাইন হাত আমানত রাখলাম। আপনি এরু তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমার ভাইয়াই থেকে কোন উদ্দেশ্য নিয়ে হাতখান ফাতি সন্ধ্যে দয়াল
প্রত্যেকের দিলর জাজ মুকাসিদরে পুরা করিয়া দেও অনেক ব্যবসায়ী হল আছেন অনেক রুজি রোজগার করনে হলা আছেন তামাম রুজি রোজগারের মধ্যে ব্যবসার মধ্যে খয়র বরকত দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি না লাগ মকসুদ মন দিল রওনা দিয়ার রাস্তাঘাটর হরণে উনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন দিল আপনি পৌঁছাইয়া দিও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আখরি গুজারিশ আপনার কাছে করিয়া দে দয়াল ওই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমাদের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু আগার कर ओ बाद दुबा को जो दिल बना सर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمة السلام عليكم এইসব জায়গা কোনো নিয়ে